আচ্ছা। তো তারপরে ক্লাস শেষ করতে করতে তো 1টা বেজে গেছে, ভাবলাম আপনারা আসেন, তাহলে আপনারা ক্লাসে আসলে একসাথেই কিনবো, এর জন্য রেখে দিছি আর কি। আচ্ছা, আচ্ছা। শামসুদ্দিন ভাই তো আসে নাই এখনো। আচ্ছা, আসুক না, তাহলে আসুক। কিন্তু আপনারা হচ্ছে দেখেন, সবাই কিন্তু কাজ করলো না, সে মানে কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের একটু তাদেরকে পোক করে করে নিয়ে আসতে হবে ক্লাসে। আদারওয়াইজ বিশাল বা মার্জি বেরা তো আর ক্লাসে আসে না। আর কি বলবো, এটা হচ্ছে আপনাদের উপর প্রেশার পড়ে যাবে, আমরা ক্যাটাগরি গুলো একটু কমায় দিতে হবে। হ্যাঁ, এটা নিয়ে নেই, তারপর ডিজাইনও করতে হবে। যাই হোক, আমাদের তো মহিউদ্দিন তো মনে হয় ক্লাসে আর আসবে না, নাকি আসবে? বুঝতে পারছেন, ওনার তো আসার কথা ছিল। উনি তো ওই যে কিওয়ার্ড রিসার্চের ওই ইয়েটা, গ্রাফিক্স এর কাজ কেউ পারেন? ইমন ভাই পারে। হ্যাঁ ভাই, আমি পারি। তাহলে আপনি আমাদেরকে বেশি সময় না, ক্লাসের মধ্যেই, ক্লাসে থাকতে থাকতে আধা ঘন্টা সময় নিয়ে একটা ইয়ে করে দিতে পারবেন, লোগো ক্রিয়েট করে দিতে পারবেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কালকে কথা বলছিলাম এটা নিয়ে। আমি অলরেডি দেখছিলাম কিছু। এখন আচ্ছা, আচ্ছা। একটু আমার আমার একটা একাডেমিক প্রেশার শুরু হয়েছে আচ্ছা, ভাই, আচ্ছা। বুঝছেন। প্রতিদিন প্রায় 3-4টা ক্লাস আছে আর চলতেছে আর তা কি। তো বটেই ভাই, আপনাদের আসলে এটা প্রেশার হবে। হ্যাঁ, তো পাশাপাশি, আমি, হ্যাঁ হ্যাঁ, বললাম। আচ্ছা, তাহলে সময় নিয়ে করে ফেলেন, যত দ্রুত করবেন তত আসলে। আচ্ছা ভাই, আমি আমি দেখছিলাম কালকে রাতে, আজকে মোটামুটি দিয়ে দিবো আর কি। আচ্ছা। Yes, yes. আমরা কি আরো করবো নাকি শুরু করে দিব? কি বলেন মাহবুব, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনছি। আচ্ছা, আপনাদের আচ্ছা তো ভাইয়া। কন্টেন্ট মোটামুটি রেডি করছেন, হ্যাঁ? হ্যাঁ না ভাইয়া, ভাইয়া, করতে পারি না এখনো। আমি আমার আর্টিকেল পর্যায়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি নাই। আমার যে ক্রেডিট কার্ড দেই ইয়েতে, হ্যাঁ, ন্যামসো জানে ওইখানে ক্রেডিট কার্ডটা চেক করলে লাইভ দেখায়, কিন্তু আর্টিকেল পর্যায়ে দিলে তখন ওরা বলে যে ক্রেডিট কার্ড ইজ নট ভ্যালিড, এরকম কিছু একটা বলে আর সামনে আগাইতে দেয় নাই। আচ্ছা, কেমন বলেন? হ্যাঁ ভাইয়া, ওই তো গতকালকে যে আর্টিকেল 4 যেটা হইলো, এরপর হ্যাঁ, তার কোনো মানে মেল টেল আসে নাই মোটামুটি। আচ্ছা, ওইটার আপনি এখন লগ ইন করেন, আপনার ইউজার আইডি কনফার্ম পাসওয়ার্ড করতেছে না মনে মনে আছে? হচ্ছে আমার। আর ইউজার আইডি পাসওয়ার্ড মনে আছে? আচ্ছা। হ্যাঁ, ইউজার আইডি, হ্যাঁ মনে আছে ভাইয়া। তাহলে লগ উপায় ইন না, করা আছে অলরেডি, আমি লগ ইন করে রাখছি। স্ক্রিনটা শেয়ার করেন তো। স্ক্রিন শেয়ার করবো ভাইয়া? হ্যাঁ। আচ্ছা ভাইয়া। সালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে ভাইয়া আপনার এটা তো আর্টিকেল তো বেশি। হয়ে গেছে, এই যে একটা আর্টিকেলে যান, করতে পারেন নাই? কোনটা? কোথায় যাবো ভাইয়া? আপনাকে বলছি রিমন, আপনি হচ্ছে নিউ আর্টিকেল আছে বাম পাশে দেখেন, এই যে বাম এটা পাশে তো নিউ হয়ে গেছে আর্টিকেল, এটাতে শুরু। হিট করেন। হ্যাঁ, এই যে আপনাকে কিওয়ার্ড দিতে বলছে, সাব হয়ে গেছে। কিওয়ার্ড দিতে বলছে। ও আচ্ছা। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। আমার তো মেল আসে না, আমি মেল চেক করতেছি বারবার। মেল অনেক আসে সময় না। মেইল আসে না, হ্যাঁ, মেইল অনেক সময় না, ম্যাক্সিমাম মেইল আসে না, আবার অনেক সময় মেইল দেয়। ও আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে।
আর ভাই কালকে যে টেকনিকটা হ্যাঁ, বললেন তবে আগে ওটাতে বলুন তো। মোটামুটি আমি করছিলাম, ওটা তো একটু দেখছিলাম, কিন্তু মানে আমি ওইভাবে কেমন জানি গুলাই ফেলতেছিলাম, জিনিসটা বুঝতে পারতেছিলাম মনে হচ্ছে আমার কাছে। মানে এই যে কোনটা ভাইয়া? গতকালকে যে টেকনিকটা বলছেন, যে এই যে ট্রান্সলেট করে তারপর হচ্ছে এই জিনিসটাকে অ্যাপ করে, মানে জিনিসটা কেমন জানি লাগতেছিল আমার কাছে, মানে করতে যে ওটা কিন্তু হচ্ছে সবচেয়ে আমি করছি দুইটা। বেস্ট ওয়ে, মানে আপনি নিজে লিখলে তো ভালো, সবচেয়ে ভালো নিজে লেখা। তার থেকে যদি কম ভালো কিছু হয় তাহলে এই পদ্ধতিটা ভালো, কিন্তু অটোমেশন প্রসেসটা আসলে একটু রিস্কি থেকে যায়, কারণ এটা কিন্তু আচ্ছা আচ্ছা ব্ল্যাক হ্যাট একটা টেকনিক। আমরা যে আচ্ছা কাজটা ভাই। করছি, মানে আপনি ক্রেডিট কার্ড চুরি করছেন, চুরি করা অ্যাকাউন্টে ঢুকছেন, ঢুকে আপনি অটোমেশন করতেছেন, ব্ল্যাক হ্যাট একটা এসিওর অংশ। আচ্ছা তো ভাই, এটা ভাই আসলে আমি গুগল অ্যালাউ করে না। চুরির ব্যাপারটা কিরকম, মানে আমি একটু ঘাটাঘাটি করছিলাম, সেখানে হচ্ছে আপনার এই এই একটা ইয়া দিছিল আর কি, মানে আহ, হ্যাঁ, এটাকে কি বলে, মানে একটা ওয়েবসাইট দিছিল privately.com বা এরকম কিছু একটা, মানে প্রাইভেট, এটা এরকম আর কি। ওরা হচ্ছে মানে আপনার বিভিন্ন ক্রেডিট কার্ড গুলাকে সেফলি আপনাকে ইয়া করতে দেয় আর কি, মানে বিভিন্ন জায়গায় জাস্ট সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনাকে জাস্ট ওই একটা গেটওয়ে সাবমিট করে আর কি। তো ওই গেটওয়ে এর মাধ্যমে আপনি জাস্ট ওখানে যেয়ে এই ইয়াগুলা মানে ট্রায়াল গুলা নিতে পারবেন আর কি। তো ওইটা সিকিউর আচ্ছা বলতেছে, আচ্ছা। আবার ওদের জন্য নাকি পে করতে হবে, মানে একটা পেমেন্ট দিয়ে আপনি অনেকগুলাতে ইয়া করতে পারবেন আর কি, মানে অনেকগুলাতে আপনি ট্রায়াল গুলা ইউজ করতে পারবেন, এরকম একটা আচ্ছা আচ্ছা, প্যাকেজের মতো তাইলে দিছিল হচ্ছে মনে হচ্ছে। আলটিমেটলি আপনাকে একটা ডেডিকেটেড, আমরা যখন সুজেনে গিয়ে ক্রেডিট কার্ড জেনারেট করি তখন কি হয়, এই যে ক্রেডিট কার্ড গুলো দেয়, এটা আপনাকেও যেটা দিবে, মাহবুবকেও সেটা দিবে, মশুরকেও সেটা দিবে, মাহবুব আক্তারকেও সেটা দিবে, মানে এটা পাবলিকলি দিচ্ছে। ঠিক আছে? তো আচ্ছা একটা তো আসলে আচ্ছা একাধিক জন পেয়ে যাচ্ছে, কিন্তু ধরেন আপনাকেই যদি শুধু একটা নেম সুজেন জেনারেট করে দেয়, নেম সুজেন বললো মাহফুজ ইমন এই ক্রেডিট কার্ডটা আমি জেনারেট করে দিলাম, এটা শুধুমাত্র আপনার জন্য, আর কাউকে আমি দিব না, তাহলে সেই ক্রেডিট কার্ডটা আপনি আসলে যতটা মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। তো ভাই আলটিমেটলি লাভ আচ্ছা ঠিক ভাই, আছে? তো আপনি, আমার মনে হচ্ছে, হ্যাঁ আচ্ছা ভাই আমার বলেন। মনে হচ্ছে যে মানে ওই শামসুদ্দিন ভাই মনে হয় করছে, মানে ওটা বুঝতে পারছে জিনিসটা, মানে আমার মনে হচ্ছে আমাকে একটু দেখাই দিলে আমি জিনিসটা পারবো আর কি, মানে শামসুদ্দিন ভাই বাচ্চা আপনি জিনিসটা দেখাই দিলে মানে এটা কিভাবে করব, মানে ট্রান্সলেট করে ভাই আমি এটা একটা একটা আর্টিকেল প্র্যাকটিক্যাল দুইটা করে করলে। বানাইছি গতকালকে। একটা আচ্ছা হলো আমার টপিকের বাইরে, মানে মার্কেটিং নিয়ে আমি একটা আর্টিকেল আপনার হিন্দি থেকে ইংলিশে ইয়ে করছি আর কি, করে ওইখানে কিছু মানে ইয়ে করছি যে চেঞ্জ করছি। আর আরেকটা আমি আমার যে টপিক গুলা নিছি সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট হচ্ছে, মানে অন্য ল্যাঙ্গুয়েজে এগুলো পাওয়া যাচ্ছে না। তো একটা পাইছি, একটা রেডি করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আর ঠিক আছে, ওইটা আপনাকে শামসুদ্দিন দেখাবে, কিন্তু আপনি হচ্ছে ইমন, আপনি আর্টিকেল ফরগেট যে হ্যাঁ এটা ভাই। পাইছেন, কিন্তু সম্ভবত 3 দিন কি হ্যাঁ 5 দিন মেয়াদ, আচ্ছা আচ্ছা। এবং সর্বোচ্চ 10,000। ঠিক আছে? এটা 10,000 ওয়ার্ড। ট্রায়ালটা শেষ হয়ে গেলে, হ্যাঁ ট্রায়ালটা শেষ হয়ে গেলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার ব্রাউজারে ক্যাশটা ক্লিয়ার করে দিবেন, ক্যাশ ক্লিয়ার করে দিব, আচ্ছা আচ্ছা সেম প্রসেসে আবার আর্টিকেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যাকাউন্ট ক্রিয়েট এটা কি করবেন, হয়, এটা কি হয় পরবর্তীতে হয় এরকম, সবার আবার হয় নেয়? না, তবে হয়ও। ঠিক আছে? এটা 50-50 হতেও পারে, নাও হতে পারে। বলে আপনি লাগে, যেমন আমারটা হয়েছে, আমি সেদিন আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, আমার ওটা হ্যাঁ কিন্তু ভাই। অ্যাক্সেস করা যাচ্ছে। ভাই আমারটাও হয়ে গেছে, কাল- মাত্র দেখলাম। আচ্ছা, সবারটাই তাহলে হয়ে যাওয়ার কথা। দেখেন, আমি কালকে রাত্রে মশিউর রহমান ভাই আমাকে ফোন দিয়েছিলেন, আমাদের রাত 10টা থেকে আমি একটা কোর্সে জয়েন করছি। ঠিক আছে? ব্ল্যাক হ্যাট এসিওর একটা অ্যাডভান্স লেভেলের কোর্স। এটা হচ্ছে আচ্ছা আমাদের 12টা ক্লাস নেবে, 2,500 টাকা কোর্স ফি। ঠিক আছে, ফাইন, কোর্সে জয়েন করলাম। কালকে প্রথম দিন যখন আমি কালকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, এটা হচ্ছে সোমবারে হওয়ার কথা ছিল, না রবিবারে হওয়ার কথা ছিল, রবিবার থেকে না করে উনি সোমবার থেকে শুরু করছে, এবং একদিন পর পর ক্লাসটা হবে। ফাইন, কালকে প্রথম ক্লাসে গেছে। কাল আমাদেরকে প্রথম ক্লাসে উনি আমাদেরকে ভার্চুয়াল ক্রেডিট কার্ড করা শিখাইছে।
আচ্ছা আচ্ছা। আমি এটা আপনাদেরকে ফ্রিতেই শেখাচ্ছি। আমি সবাইকে বলি আমাদেরকে এটা কিন্তু অনেক ট্রেনার শেখায় না, এই যে এই ধরনের জিনিসগুলো এগুলো কিন্তু ব্ল্যাক হ্যাট এর একটা অংশ শেখায় না। আমার কিন্তু কাছে ভাইয়া প্রথম এটা তো ঠিক হইলো না, মানে একটা কোর্স করাবে, সেখানে এটা শেখাচ্ছে। টু বি অনেস্ট, আমি এমন অনেক জিনিস আছে যেগুলো আমি গুগল করে করে নিজেই অনেক কিছু বের করে ফেলি, অনেক কিছু আমার কাছে থাকে, ঠিক আছে। তো কিন্তু আমিও বুঝলাম না অ্যাডভান্স লেভেলের কোর্স তো উনি আসলে প্রথম ক্লাস, তো হয়তো সামনে আরো অনেক কিছু ভালো কিছু শেখাবে। প্রথম ক্লাসে আর কিছু বললাম না, আর এখন টাকাটা তো দিয়েই দিচ্ছি। না আসলে কারণ কত টাকা গুগলে নিয়েছিল? আমি যেটা করি, আমার আমার ম্যাক্সিমাম প্রবলেম গুগল সলভ করে। গুগলে সবকিছু পাওয়া যায়, আবার সবকিছু কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ জানেন, একটু সেই ক্ষেত্রে একটু মানে অন্য ওয়েতে খোঁজাখুঁজি করা লাগে আর কি। দেখেন আমি গুগল সেখানেও হেল্প করে, অন্য ওয়েতেও যদি আপনার খোঁজাখুঁজি না, করতে হয়। সবকিছু পাওয়া যায়। আমি আপনাকে বলি, আমাদের একটা মিটিং এ ফ্রিল্যান্সার যারা আছে সব মিটিং, আমি তো ফ্রিল্যান্সার না, তারপর ট্রেনিং এর খাতিরে মিটিং গুলোতে আমি অ্যাটেন্ড করি, যারা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং আছে না। তো সেইখানে আমি একটা কথা শুনলাম যে একটা ওয়েবসাইটে ডোমেইন অথরিটি বাড়ানো যায়, বাইপাস টেকনিক আছে। ঠিক আছে, ভালো কথা। এখন এখানে একজন কথা তুলতে ধরছে, অন্য আরেকজন বলতেছে ঠিক আছে ঠিক আছে, এগুলো কথা এখানে বলবো না, আমরা পরে এগুলো ডিসকাস করবো। মানে উনি এটাকে সবার সামনে আসলে ফ্লাশ করতে চাচ্ছে না, বাট আমি ওইটুকু পাইলাম। ভালো কথা। গুগলে এসে প্রচুর সার্চ করলাম, প্রচুর সার্চ করলাম, পাই নাই এই জিনিস নিয়ে যে কিভাবে দিয়ে ইনক্রিজ করতে হয়, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। লাস্টে খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেলাম, পাইলাম তো এমন ভাবে পাইলাম। তারপরে আমি বললাম যে ভাই আমার কাছে এরকম ডাটা আছে, একটা লিংক আছে, এই লিংকের থ্রুতে আসলে দিয়ে এগুলো ইনক্রিজ করা যায়। এরকম লিংক আমার কাছে আছে 100-500 মতো। যারা এই জিনিসগুলো জানে তাদের কাছেও 500 মতো লিংক, কারো কাছে 150, কারো কাছে 250, কারো কাছে এইটুকু, কারো কাছে ওইটুকু, আমার কাছে এখন সবচেয়ে বেশি। তো গুগলে ভাই পাওয়া কোথাও যায় না, শিখতে যে এটা ইয়ে করছেন না, মানে কোথাও শিখতে যে এক্সপিরিয়েন্স হয়েছে? মানে একটা মিটিং হচ্ছে, মিটিং এ একজন জাস্ট বলতে শুরু করছে, আরেকজন থামাই দিচ্ছে আচ্ছা যে না আচ্ছা। এটা না ভাই, করা যায়। বাঙালি অনেক কৃপণ হয়, আমি দেখছি আমেরিকানরা অনেক ভিডিওতে অনেক প্রো টাইপের জিনিসপত্র দিয়ে দেয়, বাট বাঙালি হ্যাঁ অনেক কৃপণ হয়। দেন, এই জন্য তো আমি আপনাদেরকেও বলছি যে আপনারা হচ্ছে বাংলা ব্লগ, মানে যারা ইউটিউব করে এদের ভিডিও কখনো দেখবেনই না। বিশেষ করে আমি হচ্ছে কি যেন একটা দেখতে যে কি যেন সম্পর্কে বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছি, একটা ছেলে, সে একটা ভিডিও করছে, লাইকও ভালো, প্রায় হচ্ছে 30,000-এর কাছাকাছি ওইটার ভিউ হয়েছে। সে ছেলে ভালো মতো কথাই বলতে পারে না। এই হলো আমাদের অবস্থা। মানে ইউটিউবে কোনো জিনিস আসলে ভিডিও, ইউটিউবে এখন আসলে অপরচুনিটিটা খুব বেশি, আপনার কোনো কিছু করলে সেটা আসলে ভিউ হওয়ার খুব বেশি চান্স থাকে। আচ্ছা যাই হোক, আমরা আগে ডোমেইনটা কিনে ফেলি। হ্যাঁ আমি কাজটা অ্যাফিলিয়েটে তো আপনার ইয়াতে ইউটিউবে তো প্রচুর অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। হ্যাঁ এখন ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তো। হিউজ করে ভাইয়া, যারা কমেডি করতো ওরাও দেখি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ওই যে হ্যাঁ বাঁকুড়া মিমস এর না, আমি একটা বাঁকুড়া মিমস দেখি, আপনি কি ওইটার কথা বলছেন নাকি জানি না। সব এগুলো তো হচ্ছে লোকাল অ্যাফিলিয়েট, বুঝছেন, মানে হচ্ছে আপনার একটা পেজ দাঁড় হয়ে গেছে, এখন লোকাল মার্কেট থেকে আপনি টাকা নিয়ে আসতেছেন। আচ্ছা দেখেন, অ্যাফিলিয়েটের কথাতে মনে হইলো, আপনারা যে ডোমেইনটা কিনছেন এটাতে তো কিন্তু আপনারা অ্যাফিলিয়েট করতে পারবেন না খুব একটা সুইটেবল ভাবে। মুশিরুল ভাই Multi-niche-এর শুনছেন? কারণে। হ্যাঁ মাল্টিনিশের কারণে। শুনতে পাচ্ছি ভাইয়া। আমার উদ্দেশ্য ছিল ভাই, আপনারা আমারটাতে তো হচ্ছে- পারবো না মানে। আচ্ছা, আমরা যদি হ্যাঁ। এটাকে ভালো একটা পজিশনে নিতে পারি, এটা থেকে নিলে আমরা ব্লগ পোস্ট সেল করলাম, আর এটা থেকে আমরা নিজস্ব পার্সোনাল একটা একটা করে সাইট ডেভেলপ করলাম, সেখান থেকে আমরা আমি অ্যাফিলিয়েটে হচ্ছে ট্রাই করলাম। আপাতত শিখে, মানে আমার কথা হচ্ছে আপনারা ইন ফিউচারে যে কোনো সাইটকে যাতে র্যাঙ্ক করাইতে পারেন। ঠিক আছে, তো ইমন আপনার হচ্ছে স্ক্রিনটা অফ করে দেন, আমরা স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা ভাই। ভাইয়া আমার এখানে আজকে সকাল থেকে ইলেকট্রিসিটি নাই, ল্যাপটপে আছে, এটুক দিয়ে কোনো রকম ক্লাসে আছি। যদি ইলেকট্রিসিটি আসে তো জয়েন থাকতে পারবো, তাই আমার মনে হয় ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। মশির ভাইয়া কি ভিডিও করছেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে তো বন্ধ হয়ে গেলে একটা আশা থাকবে কাস্টমার করে নিতে পারবো।
অসুবিধা নেই, আপনাদের সেবায় নিয়োজিত। I'm really grateful to you, brother. থ্যাংক ইউ। আপনি না থাকলে আমার অনেক কিছু মিস হয়ে যেত, আপনার কারণেই আমি যা একটু একটু শিখছি আর কি। মানে আসলে ভাই এটা আসলে উপকারী জিনিস অনেক, এই রেকর্ডিংটা। আচ্ছা দেখেন নামটা ঠিক আছে কিনা মশিউর ভাই, আপনি একটু চেক করে নেন। ক্যান থ্রো। জি ভাইয়া ঠিক আছে। হুদাই কেন? আরে ভবিষ্যতে কাজে লাগবে। হুম, কতদিন? ডেট কবে আছে? আমারটা দেখো তো, ডেট আছে নাকি? আইমান ভালো কথা, আমার পাসপোর্টটা একটু দেখো তো, আমারটা একটু দেখো তো, একটু দেখো না, একটু বাইর করো না, এখানেই আছে। হুম, আহারে ইমার্জেন্সি, পরে ভুলে যাবো। আর এগুলি পরে রাখো না, একটু এখানেই রাখা আছে। হ্যালো, একটু কি করে রাখো। জি ভাইয়া। আচ্ছা এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা আমি দেখি, হলে হচ্ছে আমি আপনাকে দিচ্ছি, আপনারা হচ্ছে ডিজাইনটা করে ফেলেন। তার আগে হচ্ছে আপনারা এটা একটা স্ট্রাকচার দাঁড় করে ফেলেন। শামসুদ্দিন ভাই এই কাজটা মনে হয় আপনি ভালো করতে পারবেন। হুম, ঠিক আছে ভাইয়া। তো এখন ক্লাসে করে ফেলে দিবেন নাকি পরে করবেন?
এটা বোধহয় আমরা পরে করি রাত্রে। আমি মশিউর রহমান ভাইও তো মনে হয় করতে পারবে, আমরা একসাথে বসে করি। ক্লাসে আমরা অন্য কাজ করি। ঠিক আছে। তাহলে কি করবেন বলেন? এখন আজকে নতুন কিছু আসলে প্ল্যান করি নাই যে পড়াবো, ভাবছিলাম এটা নিয়েই হচ্ছে একটু ডিসকাস করব। কোন বিষয়টা ভাইয়া? এই যে ডোমেইনটা হচ্ছে বা ওয়েবসাইটটা কিভাবে কি করবেন। ও আচ্ছা, তো এটা তো অ্যাক্টিভেট হবে কিনা এখন এত তাড়াতাড়ি? আচ্ছা, আমি না অ্যাক্টিভেট খুব দ্রুতই ওরা করে দিবে, খুব বেশি সময় নিবে না। ভাই আচ্ছা, করে দিলে না হয় শুরু করা যায়। তার আগে হচ্ছে আপনারা এখানে হচ্ছে কি কি ক্যাটাগরি করবেন, টার্মস এন্ড কন্ডিশন পেজ গুলো তৈরি করতে হবে, এগুলো তো একটু করে ফেলে দিতে হবে। এগুলো কে আচ্ছা। লিখবে? ভাইয়া হ্যাঁ, ফুল যদি দেখাই দিতেন ভালো হতো। কিভাবে দেখাবো বলেন? আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে হেল্প করার চেষ্টা করব, কিন্তু আমাকে at least বলতে হবে। ক্লাসের মধ্যে থাকলে ভালো হতো এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আসেন, শামসুদ্দিন ভাইয়ের টপিক কি ছিল বা নিশ কি ছিল? পেট অ্যানিমেল। পেট অ্যানিমেল। মশিউর রহমান ভাইয়ের আমার টেকনোলজি। টেকনোলজি আচ্ছা, ইমনের হচ্ছে বেবি কেয়ার। মাহবুবের কি ছিল? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে ফুড এন্ড রেসিপি। ফুড এন্ড রেসিপি। আচ্ছা, আপনার কিওয়ার্ড রিসার্চ করার দরকার নেই। হ্যাঁ, আপনি জাস্ট রেসিপি কয়েকটা ক্রিয়েট করতে পারেন। এটার জন্য তো আমার মনে হয় যে ভিন্ন ভাষায়, হিন্দিতে বা চাইনিজে, যদি আমি দুইটা ভাষাই জানি, চাইনিজে লিখে সার্চ দিলে আমি ভালো আর্টিকেল পাইলে দেন চাইনিজ একটা ফুড সম্বন্ধে ট্রান্সলেট করে সেটা নিজেই ট্রান্সলেট করে দিতে পারবো। আর একটু গুগলের যদি হেল্প নেওয়া যায় সেটা কেমন হয় ভাইয়া? আপনি হচ্ছে আপনার কথাটা আমি আসলে ক্লিয়ারলি বুঝি নাই, আরেকবার একটু বলেন। ভাই আমি কিওয়ার্ড যা রিসার্চ করছি এগুলো যদি কাজে লাগাই তো লাগাইলাম, না হয় আমি এমনিতে চাইনিজ কিংবা হিন্দি দুইটা ল্যাঙ্গুয়েজে জানি, দুইটাতেই খুঁজে খুঁজে ভালো আর্টিকেল বের করে সেটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, সুপার, আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ জানেন, চাইনিজ বা হিন্দি, তাহলে তো খুবই ভালো। যাই হোক, আমার শুনেই আসলে খুব ভালো লাগতেছে ভাইয়া। তো তাহলে তো ফাইন, আপনি একটু চাইনিজ গুলো দেখেন বা অন্যদেরকেও আপনি আরো হেল্প করতে পারলেন, হ্যাঁ ভাইয়া, এই দুইটা ল্যাঙ্গুয়েজে আমি হেল্প করতে পারবো, সমস্যা হবে না। তাহলে ঠিক আছে। হ্যাঁ, মাহবুব আক্তার আপু, আপনি বলেন। আচ্ছা, তাহলে ইমরান ভাই আপনার কি ছিল টপিক? বিউটি এন্ড ফ্যাশন ভাই। কোনো কাজ করছেন কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কন্টেন্ট? না, কিওয়ার্ড রিসার্চ করছি, কন্টেন্টটা এখনো করে নাই। আচ্ছা, মাহবুব আক্তার আপু আপনার কি অবস্থা? তাইলে আমরা আপাতত 4টা টপিক নিয়ে সামনের দিকে আগাই, আমি যেটা মনে করি। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে যখন সবাই আরো দিতে থাকবে, আরো অনেকেই আপনাদের সাথে জয়েন করছে, অনেকেই হয়তো এখানে কন্ট্রিবিউট করছে, তারা আসলে তাদের টপিকটা আস্তে আস্তে অ্যাড করে দিবেন। তাহলে মাহবুব, আপনি হচ্ছে আজকে ক্লাসে বসেই আপনার কিওয়ার্ড রিসার্চ করার দরকার খুব একটা প্রয়োজন নেই, আপনি অ্যাটলিস্ট 3টা বা 4টা হচ্ছে রেসিপি লিখে ফেলেন। পারবেন কি? ও আচ্ছা, আপনি তো আবার চার্জ নাই। তাহলে আমাদের এমনিতে পারতাম কিন্তু চার্জ নাই। আচ্ছা, শামসুদ্দিন, মশিউর রহমান ভাই এবং হচ্ছে ইমন, আপনারা একটু আমাকে বলেন আপনাদের টোটাল কন্টেন্ট আছে কয়টা? ভাইয়া আমি তো কন্টেন্ট রেডি করতে পারি নাই। এটা যদি সিস্টেমটা যদি একটু দেখাই দিতেন শামসুদ্দিন ভাই। আপনি আর্টিকেল ফ্রগে এখনই করেন, আপনি আর্টিকেল ফ্রগকে শেয়ার করেন, আমি দেখাচ্ছি। আপনার কন্টেন্ট আচ্ছা। রেডি করতে এখন 2 মিনিটের ব্যাপার মাত্র। আর্টিকেল ফ্রগেটটা কি করবে ভাইয়া? এই ওয়েবসাইটে দিবে? হ্যাঁ, দেখ আপাতত ওইটা একটু কাস্টমাইজ করে দেখ, আমরা শুরু করি। আচ্ছা, আমি একটা করছি আপনার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে ট্রান্সলেট করছি আর কি। একটা কন্টেন্ট। হ্যাঁ,
আচ্ছা, অ্যাটলিস্ট 10টা 12টা কন্টেন্ট হইলে খুব ভালো হয়। হ্যাঁ, কাজ করে সুবিধা হ্যাঁ হয়। ভাইয়া, আমি আসলে ওই আমার একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছিল, পরে এখন কেবল লাগাইছি আর কি আপনার ল্যাপটপের সাথে, তারপরে কাজটা করতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনি এখন আধা ঘন্টা সময় নিয়ে মোটামুটি একটা কন্টেন্ট লিখে ফেলেন, পারবেন কি? বা আপনি হচ্ছে, আপনার তো ইয়ে আছে, আপনারও তো আর্টিকেল ফ্রগ আছে। হ্যাঁ, আর্টিকেল ফ্রগ আছে। আচ্ছা, আর্টিকেল ফ্রগ দিয়ে আমাদের কন্টেন্ট হয়ে যাবে। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া, আর্টিকেল ফ্রগে যেই আর্টিকেল দিবে সেটা কি আপনার প্যারা প্যারা ওয়াইজ দিবে, মানে ইনফরমেশন সবগুলো ঠিক মতো হ্যাঁ হ্যাঁ, দিবে? একদম, মানে আপনার আর্টিকেল ফ্রগ তো আসলে মূলত তৈরি হয়েছে ব্লগারদের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার ওর মতো দুইটা করে নিয়ে এসিও ফ্রেন্ডলি একটা আর্টিকেল তৈরি করে দিবে। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা, আমি শেয়ার করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, শেয়ার ইমন করছে। শেয়ার করছে। আচ্ছা আমি শেয়ার করছি। আচ্ছা হ্যাঁ, ঠিক, আর্টিকেল আমি ফ্রগে আছে। হ্যাঁ ভাইয়া, এখন আপনি কিওয়ার্ডটা দেন, আপনি কিওয়ার্ডটা পিক করছেন না? কিওয়ার্ড ভাইয়া এরকম আসছে আর কি ভাই, কিওয়ার্ডে একটু সমস্যা, আমি হচ্ছে অল ইন টাইটেল পাইতেছি না, এরকম ছোট কম তো আসছে। আচ্ছা, এখানে তো আপনি যে কিওয়ার্ডটা নিছেন 4 নম্বরে, এটা তো আসলে কাজে দিবে না। আচ্ছা, তার মানে মোটামুটি আমরা কিওয়ার্ড পাই নাই। কিওয়ার্ড তাহলে মানে অল ইন টাইটেল মানে বেশি আসতেছে সবগুলাতেই, আমি বুঝতেছি না এই জিনিসটা কেন। আচ্ছা মোটামুটি যেগুলো আসলো ওইগুলাই। আচ্ছা, আপনি এখানে আহ 3 নাম্বার কিওয়ার্ডটা নেন, হোমমেড অর্গানিক বেবি ফুড রেসিপি। এটা হোমমেড হ্যাঁ অর্গানিক বেবি ফুড রেসিপি, আচ্ছা কপি করছি। হ্যাঁ, এখানে দেন, এখানে কিওয়ার্ড দেন। আচ্ছা, এখন সাব কিওয়ার্ড কি হতে পারে বলেন? সাব কিওয়ার্ড অর্গানিক বেবি ফুড বা হচ্ছে হোমমেড বেবি ফুড। আচ্ছা, হোমমেড নিউট্রিশন একটা সাব কিওয়ার্ড হতে পারে। নিউট্রিশন। হ্যাঁ, কি ডিরেক্ট লিখে দিব নাকি? হ্যাঁ, নিউট্রিশন লিখবেন। টিআরএ নিউট্রিশন, নিউট্রিশন বানান ঠিক আছে, একটু দেখে নেন। নিউট্রিশন ঠিক আছে না ভাই? আমি ভাই ইংলিশে খুব দুর্বল। ঠিক আছে, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। তাহলে নিচে আসেন, ইন্টারপ্রেস করে নিচে আসেন। একটা হচ্ছে নিউট্রিশন, সেকেন্ডটা কি হতে পারে? আপনার হতে পারে হাইজেনিক ফুড। ফুড, ফুড হাইজেনিক কি বানানটা ঠিক করে নেন। হাইজেনিক হবে, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি কি হতে পারে? নিউট্রিশন, হাইজেনিক ফুড। আরেকটা হতে পারে হচ্ছে আপনি লিখছেন হোমমেড অর্গানিক ফুড বেবি ফুড রেসিপি। আচ্ছা, রেসিপিটা কেটে দেন, উপর থেকে রেসিপিটা কেটে দেন। এখান থেকে হোমমেডটাও কেটে দেন। হোমমেডটা কেটে নিচে নিয়ে আসেন, অর্গানিক বেবি ফুড বা হোমমেড বেবি অর্গানিক বেবি ফুড, নিচে হোমমেডটা দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো মনে হয় থার্স ভলিউম অনেক বেশি হবে এই অর্গানিক বেবি ফুডটা। এখন হোক, আমাদের তো করার কিছু না, আমরা একটা আর্টিকেল লিখি। কিওয়ার্ড আসলে এখন আপনি যদি সময় নিয়ে রিসার্চ করতে যান, তাহলে রিসার্চ করে পরে করতে হবে, কিন্তু ফেলে রাখলে কি করবেন? আপনাদের তো আসলে অনেক না দিন। না আসলে ভাই এটা ঠিক আছে ভাই, এখন করে ফেলি একটা তাহলে। এখন একটা করে ফেলি, অ্যাটলিস্ট একটা র্যাঙ্ক করলেও হবে। আপনাদের মধ্যে যদি মশিউর রহমান ভাইয়ের বা শামসুদ্দিনের একটা র্যাঙ্ক করে তাহলেও হবে। ঠিক আছে, এখন হচ্ছে নিচে আসেন, এখানে হচ্ছে অ্যাড টাইটেলটা অন করে দেন। টাইটেল,
আর কিছু Article- লাগবে না। আর্টিকেল article লেন্থ length। হচ্ছে উপরে আর্টিকেল লেন্থ আছে, এটা হচ্ছে শর্ট না, এটা হচ্ছে দিবেন 750। 750 এর বেশি করা যায় না। আচ্ছা, ঠিক আছে, ক্রিয়েট আর্টিকেল দিব। ক্রিয়েট আর্টিকেল দাও। প্রসেসিং করে একটু সময় দেন, প্রসেস হবে। আচ্ছা, ইউজাররা তার খুব পছন্দ মনে হয়। দেখেন এইখানে এইখানে যে আর্টিকেলটা জেনারেট হবে, এটা একটু পড়ে দেখবেন। প্রথম কথা না পড়ে তো নিবেন না, পড়ে দেখবেন। আর দ্বিতীয় আচ্ছা। কথা হচ্ছে নরমালি এগুলোর প্লাগারিজম চেক করার দরকার হয় না। আমি যতদিন আসলে কাজ করছি কখনো প্রথম দিকে একটু প্লাগারিজম চেক করতাম ওভারশিওর হওয়ার জন্য, কিন্তু পরে আর করি নাই। তো আপনি যদি চান যে তারপরে একটু ওভারশিওর হবেন, তাহলে প্লাগারিজমটা চেক করে একবার নিজে দেখতে পারেন। আর যদি মনে আচ্ছা, করেন ইয়াতে যে হ্যাঁ, একটু দেখে নেন। প্রো রাইটিং এ একটু চেক করে দেখি নাকি। হ্যাঁ, প্রো রাইটিং এ স্টার্ট ওয়েব এডিটর। এ নিয়ে এটা। না, ফানুস রিস্কে, ফানুসটা আগুন থাকে তো, কারো বাড়ির উপরে আগুনটা সহ। হ্যাঁ, সাব কিওয়ার্ড কি 3টা দিব নাকি সব জায়গায়, মানে 3টা বা এর বেশি, কয়টা পর্যন্ত দেয়া যায়? এটা আমি জাস্ট আপনাকে একটা দেখাইলাম। হ্যাঁ, আপনি এটা সাবকিওয়ার্ডে করতে পারেন, আপনি এখান থেকে কোশ্চেন জেনারেট করে করতে পারেন, বিভিন্ন ভাবে করতে পারেন। যেটা আপনার কাছে মনে হবে যে আপনি কোন ভাবে আগাবেন, লিখলে কোন ভাবে ভালো দেখায়। এবং একটা কন্টেন্ট লেখার জন্য আর্টিকেল 2বার জেনারেট করুন, কারণ আমাদের মিনিমাম মানে 15 আর্টিকেল দরকার। এখানে 7। আচ্ছা আচ্ছা ভাই, জিনিসটা কি এরকম যে মানে প্রথমে একটা আর্টিকেল তৈরি করবো, এটা প্রথমবার বসাবে, এরপর আরেকটা তৈরি করে আবার আরেক পরে বসাই দিবে নাকি? হ্যালো, হ্যালো ভাইয়া।
হ্যালো ক্লিক করেন ইমন ভাই, ক্লিক হিয়ার টু সি দ্য রেজাল্ট। নেটওয়ার্কের জন্য মনে হয় শুনি নেই গেছে। হ্যালো এই যে চলে আসছে আপনার আর্টিকেল রেডি। হোয়াটস ইনসাইড ইউর বেবি ফুড ব্র্যান্ড? পিন উইথ ওয়ার্ড আই। আচ্ছা, ওয়ার্ডের কাজটা কি এখানে? Yeah. ওদের সাথে মাহমুদ ভাই সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ মাহমুদ ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। ও আচ্ছা, না আমিও কথা শুনতেছি না, মনে হয় আমারও নেটওয়ার্ক প্রবলেম করতেছে। হ্যাঁ, এই আপনার স্পিন আর্টিকেল উইথ রেডি। স্পিন উইথ ওয়ার্ড এআই, এটা কি ওয়ার্ড এটা এআই কি এর ভাই? সাথে এদের মনে হয় একটা পার্টনারশিপ আছে, এটাকে আবার চেঞ্জ করে ওয়ার্ড এআই তে নেওয়া যায়। ওয়ার্ড এআই এর মাধ্যমে আবার আর্টিকেলটা ক্রিয়েট করা যায়। না না, ওয়ার্ডে এটা আপনার রিরাইট করে, তো এটা যেটা লিখছে এটাকে আবার রিরাইট করবে আর কি, রিরাইট করবে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। মশিউর ভাই, এইটাই ইউনিক। হ্যাঁ ইমরান ভাই বলেন। বলতেছি যে ওয়েবসাইটটা যে কিনলাম এটা সেটিং করা আমাদের দেখাবে না অনলাইনে? সেটিং তো এটা তো রেডিমেড ওয়েবসাইট কিনলাম আমরা। ও রেডিমেড না, তারপরে ওই যে সি প্ল্যানে যে কাজটা কিভাবে ইয়া করতে হয়, সি অ্যাড প্যানেলে করা, হ্যাঁ ফাইল হ্যাঁ, অ্যাড করা বা বিভিন্ন জিনিসগুলা, হ্যাঁ যেগুলি দরকার এগুলি তো দেখাবেই। মশির ভাই এখন কি করব না, এটাতে? কপি করে কখনো তো ওয়েবসাইট সেটিং করি না, এই জন্য বললাম আর কি। কপি করে আপনার ওই যে প্রো এড রাইটিং প্রো এখানে দেন। কপি করি নি একটু। দেন আচ্ছা। এটা হচ্ছে ওই যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে আছে তো। we can pursue উই ক্যান দেন, হ্যাঁ we can pursue organic খুশির ভাই, জি। আচ্ছা ওই যে মাহমুদ ভাই যে একটা ওয়েবসাইটে কাজ করতেছে স্পাইস ওয়ার্ল্ড, যাদের ওয়েবসাইট উনি করলো ওই যে মার্কেটিং করবে, এসইও করবে, ঠিক আছে, ওনাকে আমরা তাহলে বলি যে ওইটার কাজগুলো যেন একটু আমাদের সামনে করে, আমরা যেন দেখতে পাই কি কি করে না করে, বা ওইটার কাজগুলো আমাদেরকে দিয়ে করাইতে পারে যে ভাই আপনার সব হ্যাঁ কাজ আমাদেরকে একা দিয়েও করা, করবেন। ক্লাস উনি যেগুলো করলো আমাদেরকে একটু বলুক কি করছে কিভাবে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটাই এটা হলে ভালো হয়। feedback guest is a different types of with so many types of organic baby food available, as well as smoother juicer ওই যে আপনি উপরে একটু ওই যে রিয়েল টাইম পারচেজের ডান দিকে একটা ঘড়ির চিহ্ন আছে না, এখানে একটা ক্লিক করেন, দেখেন এখানে 2টা গ্রামার ইস্যু ফাউন্ড ব্লু কালার দিয়ে মার্ক করা, 16টা স্টাইল ইস্যু ফাউন্ড। এখন স্টাইল ইস্যুগুলো আপনি চেঞ্জ করলেও করতে পারেন, নাও করতে পারেন। তারপরে 1 স্পেলিং ইস্যু ফাউন্ড, 10 প্যাসিভ ইস্যু ফাউন্ড। স্পেলিং ইস্যুগুলো তো মাস্ট। তারপরে স্টাইল ইস্যুগুলো সবগুলা
চেঞ্জ না করে কিছু কিছু চেঞ্জ করলেন, কিছু কিছু রাখলেন আপনি পরে পরে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে তারপরে পারছি। 10টা প্যাসিভ ইস্যু আছে। প্যাসিভ ইস্যুগুলা হচ্ছে গিয়ে চেঞ্জ করা আচ্ছা, লাগে কি লাগে না। অর্গানিক বেবি ফুড প্যারিস, এটা কি এনতেছে ডিসেবল করে দিতে বাই মিক্সিং এটা দ্য অর্গানিক ফুড বেবি, দ্য অর্গানিক বেবি ফুড পিউরিজ আর মেড, মানে এটা প্যাসিভ ভয়েসে আছে তো এটাকে আপনি অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। অর্গানিক বেবি ফুড আচ্ছা করা যায়। ডিসেবল করে দিব না, এটা ডিসেবল করে দিলে যাবে নাকি? ইগনোর করে দেন। ইগনোর তো মানে এটাতে সমস্যা নেই। হুম এটা কই? প্যাসিভ ইস্যুটা আচ্ছা, তো ফল্ট না, এটা তো সেন্টেন্স ঠিক আছে কিন্তু আপনি the actual purist or salad এটা উই মে দেন উপরে। we may, আচ্ছা এটাও ইয়াতে ছিল হুম passive voice generally এটা reliability হবে না এখানে। but it has been linked in আচ্ছা It has been linked to several health. এগুলি চেঞ্জ করাটা একটু টাফ, কারণ হচ্ছে কি কারণ ওদের ল্যাঙ্গুয়েজ ওদের ইয়েতে লিখছে তো। a chemical that is added আচ্ছা generally also less organic food tend to be free, are free of artificial আচ্ছা উপর থেকে করেন এক সিরিয়ালে। foods come উপর থেকে as well as and দিয়ে দিব দেন সেটা কি দাঁড়ান একটু পরে দেখি smoothies and packaged food as well as packaged food মানে packaged food এর মতো আচ্ছা এন্ড দেন। চেঞ্জ না করলে এটা না চেঞ্জ করলে তো চলে না এটা তো আপনার দিয়ে দেন। গ্রামাটিক্যাল মিস্টেক না, ইয়েলোটা দেখি রিয়েল টাইমে এই এটা হচ্ছে স্টাইল ইস্যু কালার ও স্টাইল ইস্যু চেঞ্জ না করলেও হবে। স্টাইল ইস্যু তারপর ওই যে যেহেতু আমরা আর্টিফিশিয়াল ইয়ে দিয়ে করছি চেঞ্জ টেন্স করে আচ্ছা। দিলে বেটার আর কি। এগুলো চেঞ্জ করে দিই, এগুলো চেঞ্জ একটাই তো অপশন দেখায়, শুধু সমস্যা হচ্ছে আপনার প্যাসিভ গুলা। প্যাসিভ গুলো হ্যাঁ প্যাসিভ সব চেঞ্জ না করলেও হবে। চেঞ্জ করে দিই। গ্রিনটা কি? গ্রামার, আচ্ছা গ্রামার ইস্যু। গ্রামার ইস্যু চেঞ্জ এটা- করতে হবে। দেখেন আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাই হ্যাঁ। শুনতে পাচ্ছি। এখানে হচ্ছে যত আসলে চেঞ্জ আছে সব চেঞ্জ করবেন, তাহলে এটা হচ্ছে ওদের যে হচ্ছে আর্টিকেল ফ্রগের আর্টিকেল রাইট করার যে স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি চেঞ্জ করবো ভাই? এটা হচ্ছে ও চেঞ্জ করে দিতে পারবে না, আপনাকে ম্যানুয়ালি লাইনটা পড়ে আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। আচ্ছা গ্রামাটিক্যাল জিনিসগুলো আমি ঠিক করে দিতে পারবো, আর যেটা ভাইয়া আর্টিকেল ফ্রগের স্ট্রাকচারটা কি বলেন, এটা আমি একটু শুনি নাই। আচ্ছা এক মিনিট, আমার এখানে একটু নয়েজ হচ্ছে তো, আমি নয়েজটা ক্লিয়ার হোক আমি বলতেছি। becoming আচ্ছা যেটা বলছিলাম, আর্টিকেল ফ্রগ যে আর্টিকেল তৈরি করে ওর তো একটা সিস্টেমের একটা স্ট্রাকচার আছে তাই না, ওই স্ট্রাকচারটা ফলো করে ওই আর্টিকেল গুলো তৈরি করে। হ্যাঁ। এই আর্টিকেল গুলো তো একটা বট তৈরি করতেছে, বটকে নিশ্চয়ই একটা ফাংশন বুঝাই দেওয়া হয়েছে যে তুমি এইভাবে আর্টিকেল তৈরি করবা। হুম, তো গুগলেরও একটা বট আছে, গুগলের বটটা এই স্ট্রাকচারের সাথে পরিচিত। আপনি যদি এই স্ট্রাকচারটা থাকে তাহলে ও ধরে ফেলবে যে এটা হচ্ছে আর্টিকেল ফ্রগ দিয়ে তৈরি করা।
অটোমেশন করা একটা আর্টিকেল। ঠিক আছে, তো আপনি এখানে যখন এডিট করবেন, এডিট সবকিছু করলে হয়তো এটা অতটা আসলে ধরতে পারবে না, এর জন্য এখানে আমাদেরকে এডিট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সিঙ্গেল লাইন যেখানে যা দেখাবে সবগুলোকে এডিট করবেন, তাহলে ও হচ্ছে কোনো সমস্যা করবেন এবং পরে একটু প্যাসিভ দেখতে হবে। ইস্যুগুলো কি চেঞ্জ করে ফেলতে হবে? প্যাসিভ ইস্যুগুলো হ্যাঁ, প্যাসিভ ইস্যুগুলো সবগুলো চেঞ্জ করতে হবে। মেনি কনজিউমার আর চুজিং। আর ভাইয়া এইগুলারে যদি আমরা আবার রিরাইট করি, মানে রিরাইটে দিলে এই প্যারাগ্রাফ গুলো থেকে তো অন্যরকম করে আবার লিখে দিবে, সেক্ষেত্রে তো মনে হয় আরো ধরতে বোঝা। হ্যাঁ, সেটাও করতে পারেন। আপনারা যদি সময় নেন, অবশ্যই যত সময় দিবেন তত ভালো হবে না? কিন্তু রিরাইট যেটা দিয়ে করবেন ওইটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, ওইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু রিরাইট আমরা দেখেন যখন করতেছি তখন হচ্ছে একটা কন্টেন্টের রিরাইট করছেন আপনি, একটা ডুপ্লিকেট মানে একটা কন্টেন্ট যেটা আপনি হচ্ছে অনলাইন থেকে নিছেন, তখন বট এটা আসলে বুঝতে পারবে যে কোন কন্টেন্টটাকে রিরাইট করা হয়েছে। কিন্তু আপনি যদি একটা ইউনিক কন্টেন্টকে রিরাইট করেন, তাহলে ও তো আসলে এর কোনো খুঁজে পাবে না, ডুপ্লিকেট খুঁজে পাবে না। সেটাই। আবার তাছাড়া আমরা তো রিরাইট করার পর এটাকে আবার চেকিং দেব যদি কোনো চেঞ্জ করা যায়। না, রিরাইট করলেন, কিন্তু রিরাইট করলে সমস্যা তো হচ্ছে না, কারণ এটা কোন কন্টেন্টে রিরাইট করছেন এরকম তো কোনো ইস্যুই নাই, তাহলে এটা আপনার ঠিক কন্টেন্ট। ব্ল্যাক হ্যাট এর জন্যই আসলে মানুষ ইউজ করে, কারণ বটকে আসলে ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়ার ওয়ে আছে। তো মুস্তাফিজ, আপনি হচ্ছে যে কাজটা করবেন, আপনি হচ্ছে এরকম আর্টিকেল কয়েকটা করে ফেলে সেটা জোড়াতালি দিয়ে ফেলেন। আমরা যত দ্রুত আসলে ওয়েবসাইটটা ডেভেলপ করে ফেলে দিব, তত দ্রুত আসলে আমরা কাজগুলো করতে পারবো। আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন, প্রথম আমাদের বেশ কিছু কাজ আছে, এখনো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং আর্টিকেলের কাজটা কমপ্লিট হয় নাই। শামসুদ্দিনের হয়েছে, মশিউর রহমানের হয়েছে, বাদ বাকি যারা আছেন তাদের হয়নি। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা তো বলছেন আজকের মধ্যে ওয়েবসাইটটা ডেভেলপ করে ফেলবেন, সম্ভবত শামসুদ্দিন ভাই বা মশিউর রহমান ভাই পারবেন। তাহলে আমরা নেক্সট কাজ কি হবে আমাদের কিন্তু ওয়েবসাইটে আর্টিকেল আছে, সবকিছু স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছি। আমাদের অন পেজ এসইওর যে কাজগুলো আছে সে কাজগুলো আপনারা করে ফেলতে পারবেন, কি হয়তো পারবেন না, যদি না পারেন তাহলে আমাকে নক করবেন, আর পারলে তো ভালো। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ চেষ্টা করব। রাতে ভাইয়া বসি তাহলে আমরা, নাকি ভাইয়া? মশিউর হ্যাঁ, ভাই, রাতে অবশ্যই বসবেন। শামসুদ্দিন ভাই। আপনারা হচ্ছে ইউজড এসইও ব্যবহার করতে পারেন। আপনারা হচ্ছে আমি র্যাঙ্ক ম্যাথটা আমার পছন্দ, ঠিক আছে, আমি সাজেস্ট করছি না, বাট আমি আসলে ওইটা দিয়ে করলে অন পেজ এসইওর খুঁটিনাটি বিষয়গুলো বলে দেয়। তাহলে অন পেজ এসইওর জন্য আপনারা র্যাঙ্ক ম্যাথটা ব্যবহার করতে পারেন। মানে ইএসটিসিও তো বলে দেয়। ফ্রিটা নাকি ইয়াটা করা? না, ফ্রিটা ভাই, দুইটাই ফ্রিটা। ক্র্যাক ভার্সন পাওয়া যায়, কিন্তু ক্র্যাক ভার্সন নিয়ে করলে অনেক সময় অনেক সমস্যা হয়। আপনি যেখান থেকে ক্র্যাক ভার্সনটা নিচ্ছেন সেটা আসলে কতটুকু সিকিউর সাইট আমরা জানি না। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট হ্যাকও করতে পারে চাইলে সে। আচ্ছা, আচ্ছা ওই ইউজটা আপনার সেম আর কি, প্রোটাও পাওয়া যায় অনেকগুলা ইয়াতে সাইটে। হ্যাঁ, সেটাই বললাম, যদি আপনার এরকম কোনো সাইট খুব জানা থাকে যে না এই সাইটটা একদম রিলায়েবল একটা সাইট, নিলে আমার কোনো সমস্যা হবে না, তাইলে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনার এরকম ডাউট থাকে যে এই সাইট থেকে আমি নিচ্ছি এর আমার ডাটা হ্যাক করবে বা আমার এখানে স্প্যাম জেনারেট করবে, তাহলে আমার বলবো যে অ্যাভয়েড করাই ভালো। আমি আসলে এই বিষয়ে খুব একটা অভিজ্ঞ না, যদি শামসুদ্দিন ভাই এই বিষয়ে নিয়ে কাজ করেন। আমি যতটুকু আচ্ছা, জানি ফ্রিটাই যদি যথেষ্ট। পাই আর কি আপনার ট্রাস্টেবল, তাহলে ইউজ করব আর কি। ওই ক্র্যাকটা ইউজ করলে সমস্যা হয়, আমি দেখছি ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আমার একটা ওয়েবসাইট প্রথম দিকে হচ্ছে আমি ওয়েবসাইট কিনে দিয়েছিলাম, সে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা হইতো, একটা ব্যাচকে দিতাম, তারা কাজ করতো, তারপরে ওইটা হচ্ছে আমি ডিলিট করে দিতাম, ডিলিট করে দিয়ে নতুন ব্যাচকে আবার দিতাম, তারা আবার ওইটা নিয়ে কাজ করতো। এইভাবে করে আমার ওয়েবসাইটটা দিয়ে আমি সবাইকে কাজ করাইতাম। তো তারপরে হচ্ছে ভাবলাম যেহেতু কাজ করছে, ছেলেবেলে ভালোই কাজ করছে, আগে তো আসলে তারা সময়ও বেশি পাইতো, তো আমি একটা ওয়েবসাইটকে ডেভেলপ করারই চেষ্টা করি। তাহলে আমারও এখান থেকে একটা কাজ হইলো, ওদেরও কাজ হইলো, আমার ওয়েবসাইটটা ডেভেলপ হইলো, তারাও কিছু শিখতে পারলো,
দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। এই যে বেবি কেয়ার ম্যাগাজিনের এই ডোমেইনটা, এটা দিয়ে মোটামুটি কাজ হয়ে গেছে, ওয়েবসাইট মোটামুটি ডেভেলপ। আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখছি যারা যারা হচ্ছে কাজ করে। তো তারপরে হচ্ছে কিছু স্টুডেন্টকে আরো একটু বেশি অ্যাক্সেস দিলাম, ওরা খুব ভালো অ্যাক্টিভ ছিল। এর মধ্যে একজন কি করছে, ওইটাকে আপডেট দিতে গিয়ে পুরো একটা 12টা বাজায় দিছে। লাস্টে ওয়েবসাইট থেকেই হচ্ছে পারমিশন, মানে ওয়ার্ডপ্রেস থেকেই ওইটাকে ব্লক করে দিছে, আর কেউ লগ ইন করতে পারতেছে না, কাউকেই লগ ইন করতে দিচ্ছে না। লাস্টে সার্ভারকে ফোন দিয়ে ওইটা পুরোটাই ফেলে দিতে হয়েছে। ফেলে দিয়ে আমি চাইলে ডাটাগুলো ব্যাকআপ করতে পারতাম, আমি আর করিও নাই। আমি ওইটা পুরোটা ফেলে দিয়ে আবার নতুন করে ওইটা সেটআপ দিয়ে কাজ শুরু করতে হলো। তো আপনাদেরও যদি এরকম কোনো ইস্যু হয় তাহলে কিন্তু সেটা খুব কষ্টের হবে, কারণ সময় আমরা অনেক ক্লিক করে ফেলছি। এখন হচ্ছে যে কাজগুলো করবেন খুব বুঝে শুনে করবেন, যাতে আপনার ওয়েবসাইটে কোনো বাগস ক্রিয়েট না হয়, যাতে পরবর্তীতে দেখা যাচ্ছে এমন একটা সমস্যা হলো সেটা সলভ করার জন্য এখন আবার নতুন করে রিনিউ করতে হচ্ছে। ঠিক আছে, ডাটা রেখে আবার নতুন করে সেটআপ করে ডাটা আপলোড করা যায়, এটা করা যায় না তা না। শামসুদ্দিন ভাই ভালো করতে পারবেন, বা আমিও জানি করা যায়, কিন্তু করি নাই কখনো practically। করতে পারবো, কিন্তু এরকম কোনো ইস্যু শুরু থেকেই বলে দিচ্ছি যাতে না হয়। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি তো মানে ইয়ার জন্য আপনার হচ্ছে উবার সাজেস্ট হলে তো আর হচ্ছে মজ প্রোটো এগুলো কিছু লাগবে না নাকি? হ্যাঁ, এটা হলে তো চলে। না, উবার সাজেস্ট মজ প্রো দুইটাই কিন্তু আপনারা হচ্ছে ট্রায়াল ভার্সনটা নিতে পারবেন। হ্যাঁ নেয়ার ভাই, যখন আমি সব মসপ্রোতে একটু প্রবলেম হচ্ছে আর কি, মসপ্রোতে একটু প্রবলেম হচ্ছে আমার উবার problem সাজেস্ট হচ্ছে, আমি যে আপনাকে আমি যেটা বলছিলাম যে এই যে ক্রেডিট কার্ডের নাম্বারটা দেয়, এটা হচ্ছে গ্লোবালি সবাইকে দেয়। কেউ যদি আগে ব্যবহার করে থাকে তাহলে ওই নাম্বারটা আর আপনি ব্যবহার করতে পারবেন না। এখন শুধু যে আপনি ব্যবহার করছেন তা না, আমি যদি শুধু বাংলাদেশের কথাই চিন্তা করি, আপনাদের মতো অনেক গোটা বাংলাদেশ জুড়ে আপনাদের মতো স্টুডেন্ট এই জিনিসটা ট্রাই করতেছে, সব ট্রেনার তাদেরকে মোটামুটি এই জিনিসগুলো শেখাচ্ছে, আচ্ছা আচ্ছা। তাই না? তাইলে হচ্ছে কেউ একজন আগে ব্যবহার করে ফেলছে, আপনাকে কি করতে হবে, আপনাকে আবার চেষ্টা করতে হবে, আবার চেষ্টা করতে হবে, কোনো একটা দেখবেন নিয়ে নিছে। এখন আমার লাগছিল আমি যেটা দিয়ে একবারেই নিয়ে নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, এমনিতে ভাইয়া ইয়াতে মসপ্রো মানে একটা হলেই তো চলতেছে নাকি দুইটাই লাগবে নাকি তেমন? না, আপনি হচ্ছে মজ প্রো আলাদা ডাটা দেয়, উবার সাজেস্ট আলাদা ডাটা দেয়, আলাদা ভাবে আমরা আসলে স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে। মজ প্রো সরি উবার সাজেস্ট আপনাকে দিচ্ছে কি, আপনাকে দিচ্ছে হচ্ছে অ্যাভারেজ সিআর দিচ্ছে, অ্যাভারেজ হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছে, এবং হচ্ছে ব্যাকলিংকের রেশিও বলতেছে। আর মজ প্রোতে গেলে আপনি হচ্ছে ওই কিওয়ার্ডটা নেবেন, যে কিওয়ার্ডটা নিয়ে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি ওইখানে দিবেন, দিয়ে গুগলে দিবেন। গুগলে দেওয়ার পর যারা হচ্ছে র্যাঙ্ক করতে এরকম একটা কিওয়ার্ডের লিঙ্ক নিয়ে আসবেন, কন্টেন্টের লিঙ্ক নিয়ে মজ প্রোতে দিলে মজ প্রো বলে দিবে ওই কন্টেন্টটা আসলে কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে, ওইখানে উনি হচ্ছে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে। তাহলে পরবর্তীতে ওটা কি ভাইয়া পেজের ইউআরএল গুলো দিলে তারপরে যে ওই পেজের মধ্যে হ্যাঁ, কি পেজের মধ্যে দিয়ে ওইটা হচ্ছে জানা যায়। তো তাহলে আমাদের সুবিধা কি হবে, আমরা যখন আমাদের কিওয়ার্ডের আমাদের কন্টেন্টের জন্য কিওয়ার্ড দিব, ট্যাগ থাকে, হ্যাঁ আচ্ছা ওয়েবসাইটে ট্যাগের একটা অপশন থাকে, আপনারা তো দেখছেন। হ্যাঁ ভাই, ওই ট্যাগে হচ্ছে আমরা ওই সবগুলো কিওয়ার্ড দিয়ে দিব, আমাদের আলাদা করে আর কিওয়ার্ড খুঁজে বের করতে হচ্ছে না। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, তবে ওইটা না হলেও চলবে, ওইটা গুগল থেকেও নিতে পারবেন। তবে উবার এই জিনিসটা কি একইভাবে কি ক্যাশ ক্লিয়ার করে দিলে আবার হচ্ছে আমার টাইম শেষ হয়ে যাওয়ার পর আবার করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, কিন্তু এটা 50-50 চান্স। যদি তারপরেও না করতে পারেন তারও বুদ্ধি আছে। ঠিক আছে, আপনাদেরকে বলছি, আসলে এগুলো সবাইকে বলাটাও ঠিক না, বাট আমি বলছি, জাস্ট একটা ভিপিএন ইউজ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার আইপি চেঞ্জ, উনি তো আপনাকে ট্র্যাক করছে আপনার আইপি দিয়ে। আচ্ছা আচ্ছা ভিপিএন ইউজ করবেন, আপনার আইপিটা চেঞ্জ হয়ে গেল, আবার ট্রাই করবেন। ঠিক আছে, মুশিউর রহমান ভাই বুঝতে পারছেন আর্টিকেল প্রো কিভাবে ব্যবহার করবেন? ভাই বুঝছি না, একটু আরেকবার বলেন ভাই, বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। জাস্ট একটা ভিপিএন ইউজ করবেন। আচ্ছা
ঠিক আছে, ভিপিএন ইউজ করলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এইভাবে হচ্ছে প্রিমিয়াম টুলস গুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ভাই আমার ওই কিওয়ার্ড নিয়ে একটু সমস্যা ছিল, এটা দেখেছিলাম যে আচ্ছা, মানে কিওয়ার্ড বলতে দেখেন, কালকে হচ্ছে বিকালের ক্লাসে একটা আপু আসছে, উনি হচ্ছে গার্ডেনিং নিয়ে কাজ করবে, উনি হচ্ছে খুব সিরিয়াস। ঠিক আছে, উনি বলছে ভাই আমি 3 থেকে 4 ঘন্টা সময় দিচ্ছি, আমি একটা কিওয়ার্ডও পাই নাই কেজিআর। আমি বললাম আচ্ছা আপু ঠিক আছে দেখি, আমি 5 মিনিটের মধ্যে 2টা কেজিআর কিওয়ার্ড পাইছি। এখন বিষয়টা হচ্ছে এই যে আপনার 5 মিনিটও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। আমি 5 মিনিটের মধ্যে পাইছি, কারণ হঠাৎ করে আমার লাকটা ভালো ছিল সে সময়, আমি খুঁজ পেয়ে গেছি। আমি যে আলাদা কোনো মেকানিজম ইউজ করছি বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি এতটুকুই মেকানিজম। এখন এই মেকানিজম ফলো করে আপনি হচ্ছে যদি না পান, 1 ঘন্টা সময় দিলেন না পান, তাহলে আপনাকে আরো 1 ঘন্টা সময় দিয়ে খুঁজতে হবে। এর বাইরে আর কোনো ওয়ে নাই। খুঁজতে হবে, খুঁজতে হবে, যখন পাবেন ফাইন। এটা ওই যে 2 মিনিটেও আচ্ছা পাইতে আচ্ছা পারেন, আবার 2 ঘন্টাও লাগতে পারে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আর সবচেয়ে বেশি আমাদের দরকার হবে কিন্তু কন্টেন্ট এবং ব্যাকলিংক। না ভাই, আমি যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে আমি মানে অনেকগুলো কিওয়ার্ডই পাইছি, কি মানে আপনার হচ্ছে লো ভলিউমের আর কি, মোটামুটি আপনার 250-র নিচেই প্রায়, মানে বেশিরভাগ 100-র নিচেও অনেকগুলো ট্রাই করছি। তো মোটামুটি সার্চ ভলিউম মোটামুটি রিকোয়ারমেন্টের মধ্যে আছে, কিন্তু আপনার অল ইন টাইটেল যখন দেখি তার মানে হচ্ছে মানে এই জিনিসটা অনেক বেশি লেখালেখি হয়ে গেছে অলরেডি, আচ্ছা, মানে অল ইন টাইটেলটা খুব বেশি আর কি। আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি হচ্ছে আরেকটা নতুন ট্যাব ওপেন করেন, এটা এইভাবে রাখেন। আপনি প্রথমে আচ্ছা, কোথায় গেছেন? এলএসআই কিওয়ার্ডে গেছেন। হ্যাঁ এলএসআই কিওয়ার্ডে গেছি না, আমি যাই ঠিক আছে, আরেকটা যাবেন হচ্ছে SES-এ। যাই। হ্যাঁ, এখন এলএসআই কিওয়ার্ডে এসে আপনার হচ্ছে আহ যে নিশটা, সে নিশটা কি ছিল? বেবি কেয়ার। বেবি কেয়ার দিয়ে দেন বেবি কেয়ার, লেখেন, লিখে সার্চ করেন। ভাই আমি একটু মানে ইয়া করে ফেলছিলাম বেবি ফুড আর কি, শুধু বেবি ফুড নিয়ে লিখি আপনি। দেন বেবি ফুড দেন, সমস্যা নাই, বেবি ফুড দিলেও হবে। জেনারেট করেন। জেনারেট হয় না, আবার জেনারেট বাটনে ক্লিক করেন। দিলাম তো ভাই, আচ্ছা, এবার হচ্ছে। আর হচ্ছে না, হয়ে গেল। আচ্ছা, আবার দেন, আবার জেনারেট বাটনে ক্লিক করেন। ও একটু ঝামেলা করে। আচ্ছা, আপনাকে জেনারেট বাটনেই হিট করতে হবে। নিচে আসেন তো স্ক্রল করে। না, নেয় নাই, তাই তো। আচ্ছা, আপনি এই পেজটাকে, এই কুকিজ গুলো আপনি কুকি ক্লিয়ার ইয়ে করেন নাই, এক্সটেনশনটা অ্যাড করেন নাই। কি ক্লিনার এক্সটেনশন আছে কি? আচ্ছা, কুকি এডিটর লেখেন, কুকি এডিটর। আচ্ছা, কুকি বানান তো জানি না, বাট কুকি, যে কুকি বানানটা দেখেন, CWKI। CWKI আচ্ছা, এডিটর, এই যে কুকি এডিটর আসছে। আসছে। আপনি কুকি এডিটরে হিট করেন, এডিটর লিখে দেন। হ্যাঁ, এই এক্সটেনশনটা অ্যাড করেন।
কুকি এডিটরের কাজটা কি? দেখেন কুকি এডিটরের কাজটা হচ্ছে এটা আপনারা ইন্ডিভিজুয়াল পেজের জন্য আপনারা হচ্ছে কুকিগুলো ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, আমি যে আপনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে আহ, যখন আবার এইচডিএফএস এ কাজ করবেন তখন কুকিগুলো এডিট করে দিবেন, তখন আপনারা তো আমি ভাবছি আপনাদের কুকি এডিটর আমি দেখাইছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ডিলিট করে দেন, একদম নিচে দেখেন ডিলিট বাটন আছে, ওইটা না একদম নিচে। ডিলিট অল, হ্যাঁ ডিলিট অল। হ্যাঁ ডিলিট অল। শুধু ইন্ডিভিজুয়াল পেজের জন্য, তাই না? ইন্ডিভিজুয়াল পেজের জন্য প্লাস আরেকটা সুবিধা আছে, ধরেন আপনি যখন আপনার ফেসবুকে যাচ্ছেন তখন আপনার ফেসবুক ওই যে ক্যাপচাটে একটা কুকি জেনারেট করতেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু না। আপনি কুকিতে আসেন, কুকিতে এসে হিট করেন, কুকি এডিটর আইকনটাতে হিট করেন, দেখেন এইখানে যে কুকিগুলো থাকবে, ধরেন আপনার হচ্ছে ফেসবুক পেজে যে আপনি একটা কুকি এডিটর এসে হিট করলেন, এখানে দেখাচ্ছে কুকি যেগুলো আছে সেইগুলো আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। এই যে ডান পাশে একটা এক্সপোর্ট বাটন আছে। এটা না, এটা এক্সপোর্ট বাটন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার স্ক্রিনটা অফ করেন, আমি একটু দেখাই তাহলে আরো ভালো বুঝবেন। আচ্ছা, তাই এটা কি ডিলিট করার পরে এখন তো কাজ করতেছে না তো? ডিলিট অল দিয়ে আবার আচ্ছা, এখন কি জেনারেট দিব? এখন বেবি ফুড লেখা, আবার যে বেবি ফুড লেখা আছে কি? লেখা আছে তো। আচ্ছা তাহলে জেনারেট করেন। ভাইয়া আর্টিকেল 4G কি 5টার বেশি সাব হেডিং দেওয়া যায় না? হ্যাঁ, এটা সাবটাইটেল? আসতেছে না আসলে। আচ্ছা না আসলে তো ঝামেলা, 5টার বেশি না মনে হয়। আর এই আপনি যে বললেন 1500 ওয়ার্ডের করার জন্য, সেটা কিভাবে করবো? একসাথে 700-এর বেশি তো করা যাচ্ছে না। আপনি 700 দুইটা নেবেন, হ্যাঁ, 700 700 দুইটা হবে। তো দুইটাকে পরে পেয়ার করবো কিভাবে? মানে আলাদা আলাদা হবে না জিনিসগুলো? হেডিং এক থাকবে কিন্তু সাব হেডিং গুলো আলাদা হবে। আচ্ছা, তো সেকেন্ড যেটা করব সেটার সাব হেডিং এ যে আলাদা আলাদা ইয়েগুলো পাবো সেগুলা আবার অ্যাড করে দিব। হ্যাঁ, তারপর দুইটা মিলে একসাথে কাস্টমাইজ করবেন। ম্যানুয়ালি কিছু কাজ তো করতেই হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, কারণ 1500 ওয়ার্ডের নিচে হলে ওগুলো খুব একটা ভালো হবে না। দেখেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ভাইয়া উবার সাজেস্টে এই কাজটা করতে পারছি, দেখেন। আচ্ছা এক মিনিট, আমি হচ্ছে আমার এইটা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা আপনারা কেউ একজন এই লিঙ্কটাতে একটু যে জানতো? আচ্ছা, বেবি কেয়ার হ্যাঁ, ম্যাগাজিন। স্ক্রিনটা একটু শেয়ার করে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, এটা তো রিডিরেক্টিং। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখছি। হ্যাঁ ভাই, আসছে। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? না স্ক্রিন দেখতে পাইনি, আমাকে শেয়ার হবে। ভাই শেয়ার হয়েছে তো। আচ্ছা বেবি কেয়ার ম্যাগাজিন নট সিকিউর দেখাচ্ছে না? হ্যাঁ, নট সিকিউর ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এতটুকুই দেখার জন্য। আচ্ছা, এটা এটা কি আপনার ইয়ারা করতেছে নাকি ভাই? এটা এসএসএল কোনো অ্যাক্টিভেট হয় নাই। ওদেরকে SSL একটু বলতে হবে। আচ্ছা, আচ্ছা এটা একটা কি মিনিট আমি দেখাই। bbkmagazine.com? হ্যাঁ, এখানে কিওয়ার্ড আইডিয়া পাইছি কিছু। আচ্ছা একটা মিনিট ভাইয়া।
লগ আউট হয়ে গেছে নাকি? ভাইয়া মামুন জি ভাই, ভাই, হ্যাঁ ভাই শুনছি, একটা মিনিট। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করছি। ইমন, আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমি দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। দেখেন, ইভান্টোর এলিমেন্টস এর সাথে আপনারা হয়তো অনেকে পরিচিত। ঠিক আছে, এখানে যদি আপনার প্রিমিয়াম ভার্সন থাকে তাহলে আপনি অনেক কিছু ডাউনলোড করতে পারবেন। এগুলোর প্রিমিয়াম ভার্সন দেখেন, আমার এখানে কুকিটা কোনো কারণে ডিলিট হচ্ছে না। তারপর আমি চেষ্টা করি, কুকিটা ডিলিট করে দিলাম, রিফ্রেশ করি। আচ্ছা, দরকার নাই। আমি হচ্ছে অন্য একটা ট্যাবে যাই, সরি অন্য একটা ব্রাউজারে যাই। দেখেন এইখানে হচ্ছে ইংলিশে আসছে, কিন্তু এইখানে কুকি এডিটর কি কাজ করবে? এক্সটেনশন যদি আমি নেই,
আচ্ছা, মাইক্রোসফট ইডজি কি ইউজ করছেন? এই যে কুকি এডিটর, হ্যাঁ, এই যে তো আমি কুকি এডিটরটা ইনস্টল করলাম না। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এগুলো আপনাদের হয়তো এখন লাগবে না, আবার পরবর্তীতে লাগবে। দেখেন এইখানে কুকিটা আসলে কি হচ্ছে, এইখানে এটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এই সম্ভবত কোনো কারণে ডিলিট করতেই পারছে না। রিফ্রেশ দিলে আবার এটা যদি রিফ্রেশ হইতো, দেখেন আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিন্তু ডিফারেন্ট, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এইটা আমি আসলে কিভাবে করছিলাম, এইখান থেকে কুকি এডিটরে এসে এই যে প্লাস বাটন আছে ইম্পোর্ট, এই ইম্পোর্টে আমি ইম্পোর্ট করছিলাম। এখানে আমি একটা কুকি দিয়ে দিছিলাম। কোন কুকিটা? এই যে এখানে আমার কাছে দেখেন কিছু কুকি আছে, এই কুকিগুলো একজন আমাকে দিছে, ঠিক আছে? এই কুকির ভিতরে একটু দেখেন যে ল্যাঙ্গুয়েজ আছে কিনা। এটা হচ্ছে যার অ্যাকাউন্ট, ঠিক আছে, সে এইটাতে লগ ইন করছে, সে আমাকে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিবে না। আপনার ফেসবুকে আপনি আমাকে বলছেন যে তোমার ফেসবুকে, আমার ফেসবুকে তুমি একটু এডিট করে দাও, তো আপনি আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড তো দিতে চাচ্ছেন না। আপনাকে আমি বলবো যে আপনি কি করবেন, আপনার কুকিটা আমাকে দেন। আমি আপনার কুকিটা নিলাম, কুকিটা নিয়ে আমি কি করব, আমি জাস্ট এইখানে ইম্পোর্ট করব কুকিটা। ইম্পোর্ট করে যদি আমি রিফ্রেশ করি, ঠিক আছে, কুকি ওয়্যার ক্রিয়েটেড, এটা যদি আমি রিফ্রেশ করি, তাহলে আপনার ওইটাতে আমি কি করব, আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? দেখেন এইখানে এটা হচ্ছে এখনো লগ ইন হয় নাই, কারণ এই কুকিটার এক্সপায়ার ডেট চলে গেছে, ঠিক আছে? আমাদের যখন ব্যবহার করেন আমি করছি, কিন্তু এরকম হচ্ছে কুকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আপনারা বিভিন্ন প্রিমিয়াম শুধু যে ক্রেডিট কার্ডের থ্রুতেই পাবেন এমন না, অনেক সময় কুকির মাধ্যমে আমরা অনেক কিছু প্রিমিয়াম গুলি ইউজ করি, ঠিক আছে? তখন এই কুকি এডিটরটা কাজে লাগে। বুঝতে আচ্ছা ভাই, পারছেন? আমরা যদি ওই যে ইয়াটা নেই, এইচরেফসটা নেই, ওটা কুকি শেয়ার করে সবাই ইউজ করতে পারবে? এইচডিএফস এর ক্ষেত্রে আসলে খুব সেনসিটিভ, ঠিক আছে? আপনারা ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিয়েও করতে পারবেন না, কুকি দিয়ে করতে পারবেন, কিন্তু হচ্ছে যদি প্রিমিয়াম কারো কাছ থেকে নেন, ধরেন কেউ হচ্ছে ওইটার প্রিমিয়াম ব্যবহার করতেছে, তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েও ব্যবহার করতে পারবেন, তার কুকিজ দিয়েও ব্যবহার করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি গ্রুপ বাই এসইও টুলস থেকে নেন, তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে এটা হচ্ছে আপনি কয়টা আইপির জন্য ব্যবহার করতে পারবেন। আপনার নিজের পিসি থেকেই যদি আপনি ধরেন কখনো ভিপিএন ইউজ করতেছেন, আপনার মাথায় নাই, আপনি 2-3টা আইপি দিয়ে ব্যবহার করলেন, তাও কিন্তু সাথে সাথে ওরা ব্লক করে দিবে। এটা তো সমস্যা ভাই, আমার তো ভিপিএন এখন অ্যাক্টিভ করা। হ্যাঁ, সেটাই। তাহলে ওইটার সময় ভিপিএন করতে পারবেন না। এটা আপনাদের ওই যার কাছ থেকে নিবেন তাকে বলে নিতে হবে, ভাই তুমি এটা কয়টা আইপি অ্যালাউ করবে, কয়টা ইউজার অ্যালাউ করবা। সে যদি বলে ভাই তুমি যেখান থেকে খুশি করতে পারো, আমার কোনো সমস্যা নেই, তাহলে ফাইন। আর সে যদি বলে না আমি কিন্তু একটার বেশি ইউজার অ্যালাউ করবো না, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি যদি নিজের পিসি থেকেও ভিপিএন ইউজ করার কারণে আপনার আইপিটা ইউনিক হয়ে যায়, তাহলে কিন্তু সে আপনাকে সাথে সাথে ব্লক করে দিবে। ওইটা একটা সমস্যা। ভিপিএন তো আপনার অনেক সময় দেখা গেছে মনের ভুলে অ্যাক্টিভ থেকে গেল, আর ওই ওইটা জন্যই বললাম যে মনের ভুলে এই জিনিসটা সমস্যা হয় দেখে ওইটাই বললাম যে মনের ভুলেও কিন্তু এটা করা যাবে না। তাহলে ঠিক আছে, ইমন আপনারটা দেখান। আচ্ছা ভাইয়া, ভাইয়া যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, আচ্ছা ভাইয়া শেয়ার হয়েছে? আম, আমার নেট স্পিডটা মেবি স্লো, শেয়ার হইছে। হ্যাঁ, ভাইয়া বেবি ফুড নিয়ে কিওয়ার্ড মোটামুটি এই দেখেন অনেকগুলো আপনি এটার কিওয়ার্ড আছে। প্রিমিয়ামটা নেন নাই না? জি ভাইয়া, এটার প্রিমিয়ামটা নেন নাই? হ্যাঁ প্রিমিয়ামটা নিলাম তো। প্রিমিয়ামটা নিছেন? আচ্ছা, আপনি হচ্ছে আহ, এটাকে আরেকটু এক্সপান্ড করেন, আপনি কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতেছেন। আচ্ছা, ঠিক আছে। এই যে সার্চ ভলিউম মোটামুটি 210 এর আপনি নিচে। ভলিউমের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারোটাতে একটু ক্লিক করেন, ভলিউমের ডান পাশে। আচ্ছা, আমরা নিচ থেকেই দেখি। হ্যাঁ, না আবার ক্লিক করেন।
হ্যাঁ, এখন থেকে দেখেন প্রথমে কোনটা আছে, হোয়ার ইজ মাই বেবি ফুড ইন ওয়ালমার্ট। ঠিক আচ্ছা, আছে, এটা উপর থেকে। বুঝতেই পারছেন। এগুলো তো জিরো, হ্যাঁ, অনেকগুলো জিরো। জিরোর মধ্যে একটু খুঁজে দেখবেন, উবার সাজেস্ট বলতেছে জিরো, তার মানে যে জিরো অ্যাকচুয়ালি কিন্তু এরকম বিষয়টা নাও হতে পারে। তাহলে এরা কি ভুল তথ্য দেয়? ভুল তথ্য বলতে কি দেখেন, এরা তো হচ্ছে, এটা তো আপডেট থাকতে হয়। ধরেন উবার সাজেস্ট আপনাকে আজকে ডাটা দিল, ডাটাটা কিসের উপর দিচ্ছে, আপনি যখন যে সার্চ করতেছেন সেটার উপর বেস করে তো ডাটা দিচ্ছে। হ্যাঁ, ও হচ্ছে আপনাকে এখন আপডেট করে দিচ্ছে, আমি হচ্ছে ও 3টার দিকে দিছে, আমি 4টার দিকে যে কিছু সার্চ করলাম, তাহলে আমার ডাটা ওর কাছে থাকবে? না। ওর তো একটা আপডেটেরও বিষয় আছে, এখন ও কবে আপডেট করছে কি করছে এই জিনিসগুলো ও ডিসক্লোজ করে না। যেরকম এইচএফ এ আপনারা দেখতে পারবেন যে ওর ডাটাটা কতদিন আগে আপডেট করা। কিন্তু ভাই ডাটা তো আগে থেকে নিয়ে রাখে নাকি? বট ইনস্ট্যান্টলি জিনিসগুলোকে ক্রিয়েট করে না নাকি? এটা আসলে ওদের ব্যাক এন্ডে কি হয় আমরা তো জানি না, তবে এইচএফ দেখায় যে আমার ডাটাটা 2 দিন আগে আপডেট করছি, আমি ইনস্ট্যান্ট আপডেট করছি, 4 দিন আগে আপডেট করছি। এইচরেফস এর এই জিনিসটা ভালো, মানে ওরা বলে দেয় কখন আপডেট করা হয়েছে ডাটাটা। হ্যাঁ, কিন্তু এরা তো বলছে না। এখন যেহেতু বলছে না সেহেতু আসলে আমরা বুঝতে পারবো না, কিন্তু তারপরেও হচ্ছে বললেও এক একজনের বট আসলে এক এক রকম, সবসময় একটার সাথে আরেকটা ইন্টারফেসের কিন্তু ডাটা মিলে না। তো আপনাকে আচ্ছা একটু করে দেখতে হবে যে আসলে কিওয়ার্ড গুলো আসলে কি, আপনার আহ, উদ্দেশ্য কি, কন্টেন্ট লিখবেন অবশ্যই ইনফরমেটিভ একটা কিওয়ার্ড হইতে হবে, বাইং ইঞ্জিন কিওয়ার্ড কিন্তু হওয়া যাবে না। আচ্ছা ভাই, বাইং বাইং ইন্টেন্ট বলতে কি আপনার ওই ইয়ার কি অ্যাফিলিয়েট কিওয়ার্ড এরকম টাইপসের কিছু? এই কিওয়ার্ড থেকে আসলে মানুষ কোনো কিছু পারচেজ করার জন্য যে জিনিসগুলো লিখে সার্চ করে সেটাই বাইং ইঞ্জিন কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা আপনাকে এটা একটু কাজ করলে আরো বুঝতে পারবেন, বাট নরমালি কমন সেন্স ইউজ করলেও বুঝতে পারবেন যে এটা একটা বাইং ইঞ্জিন কিওয়ার্ড হতে পারে। আচ্ছা ভাই, তাহলে এখান থেকে কিছু একটা নেই, তাহলে জিরো থেকেই দিয়ে দিয়ে দেখি তাহলে। আপনি আরো নিচে আসেন, আমরা 10 থেকেই নিই, এখন আপনি পরে সময় নিয়ে দেখেন, এখন আমরা একটা দিই। আচ্ছা, আমি 10 থেকেই দেখি, অনেকগুলো জিরো। এই চলে গেল। এই যে আসছে দেখেন এখানে 10 প্রথম এগুলো এখান থেকে একটা নেই। বেবি ফুড ডেলিভারি কানাডা, না এটা দরকার নেই। বেবি ফুড অনলাইন স্টোর বাংলাদেশ, দরকার নাই। which food should start with, which হ্যাঁ, baby এই food should start with? হ্যাঁ, এটা এই নেই, keyword টা ভালো। হ্যাঁ, shit shit shit। Baby food, which should I start with? আচ্ছা, এখানে আসতেছে। ওখানে অন্য ডাটা আসবে, আপনি এটা কপি করেন, কপি করে এটা রল ইন টাইটেলটা একটু দেখেন। স্টার্ট উইথ, আচ্ছা দেখেন এটার কোনো সার্চ অল ইন টাইটেলই নাই, তার মানে এটা কেজিআর কিওয়ার্ড। ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে, এখানে অন্য বেবি ফুড স্টার্ট উইথ এর জায়গায় হুইচটা কেটে দেন, শুধু বেবি ফুড দেন, দেখেন ও রেজাল্ট জেনারেট করে দিচ্ছে আপনাকে। আটটা। এই result। বেবি ফুড শুড আই স্টার্ট উইথ। ঠিক আছে, তাহলে আপনার এই কিওয়ার্ডটা কি, এই কিওয়ার্ডটা একটা কেজিআর কিওয়ার্ড, এই তো পেয়ে গেলেন। আচ্ছা, এই লেখাটা কেমন জানি, মানে বেবি ফুড শুড আই স্টার্ট উইথ, এটা শুড হ্যাঁ, ইউ স্টার্ট উইথ দিতে পারেন, মানে আপনি কি দিয়ে শুরু না করতে পারেন? এটা হচ্ছে ধরেন আহ, ধরেন আমার বাচ্চাই আছে, আমার বাচ্চার যখন 6 মাস বয়স পর্যন্ত কি করে, মায়ের বুকের দুধ খায়, তারপরে মারা কি করে, চিন্তা করে যে বাচ্চাকে এখন খাওয়াতে হবে, মারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কনসাস। হুম হুম হুম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে তো পারছি। সে হয়তো সার্চ করতেছে যে আমি আসলে কোন ফুড দিয়ে শুরু করবো, আমার বাচ্চাকে কি খাওয়াবো, ভাত খাওয়াবো, মাছ খাওয়াবো, হজম করতে পারবে, সমস্যা হবে না, তো অনেক টেনশন থাকে। আচ্ছা, এটা তো ভাইয়া টাইটেলও হইতে পারে এই জিনিসটা, বেবি ফুড শুড আই স্টার্ট উইথ।
হ্যাঁ, এটাতে আপনাকে সুন্দর টাইটেলও জেনারেট করতে পারবেন। আচ্ছা ভাইয়া, মানে আমি এতক্ষণ খুঁজলাম কিছু পেলাম না। হ্যাঁ, ওই যে আমার লাক ভালো, আমার ক্লাসে আসলে সবাই 2-1 মিনিটের মধ্যে খুঁজে পেয়ে যায়। কালকে ঘটনা কি হয়েছে, আমি বলছি না যে আমি আসলে অন্য মেকানিজম ইউজ করলাম, কিন্তু দেখেন পাওয়া যায় কিন্তু। আচ্ছা এটা একটু দিয়ে দিই তাহলে। ভাই আমি তো অনেক কিওয়ার্ড পাইছি গেজের, কিন্তু সমস্যা হলো সবগুলো দেখতে সিমিলার সিমিলার লাগে। সিমিলার সিমিলার হোক, সমস্যা নাই। আপনি হচ্ছে ওইখান থেকে দেখুন 0.8 আসছে, 0.8 আসছে। তাই না? তাহলে তো অবশ্যই খারাপও না, ভালো। আবার আপনি হচ্ছে হুইচ বেবি ফুড আই স্টার্ট উইথ, হুইচ তো দেই নাই, এটা সার্চ ভলিউম 10 যে লিখলেন, সেটা তো হুইচ বেবি ফুড ছিল। না সার্চ ভলিউম তো এখান থেকে নিচ্ছি। আচ্ছা সরি সরি সরি, বুঝতে আচ্ছা আমি এটা পারছেন না? সার্চ ভলিউম এখান এই যে থেকেই search দেখি, volume টা দেখেন। দেখি সার্চ ভলিউমটা। ও ভাই ইদানিং খুব বেশি ক্যাপচা দেখাইতেছে, বুঝলাম না আমার। ভাই এগুলা হচ্ছে ক্যাপচা দেখাবে, আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা শুরু করছেন, ক্যাপচা আপনাদের দেখতেই হবে। ওরে ভাই এটা কি? এটা সার্চ রেজাল্ট, দেখেন সার্চ রেজাল্ট আর সার্চ ভলিউম দুইটা তো ডিফারেন্ট জিনিস। আপনি ওভার এটা সাজেস্টে দেখেন। না না সার্চ ভলিউম, সার্চ ভলিউম, সার্চ ভলিউম কই ভাই? এখানে আসার কথা ছিল না? আসার কথা, বই বলছে নাই। ঠিক আছে, মান্থলি সার্চেস 0, ও বলছে সার্চ ভলিউম একদমই 0। তো ঠিক আছে, আমরা 10 ধরি, সমস্যা নেই। আপনি এইচ রেফস এটা দেন, এই সেম কিওয়ার্ডটা এইচ রেফস এ দেন। আচ্ছা এটা কি কিওয়ার্ড জেনারেটরে যাব না? হ্যাঁ, কি কিওয়ার্ড জেনারেটরে যাব? এটা হচ্ছে কিওয়ার্ড জেনারেটর, আমি লিংক দিছিলাম ভাই, আমি লিংকের থ্রুতেই যাই। এদের আসলে এই যে কিওয়ার্ড আচ্ছা, জেনারেটর, হ্যাঁ এখান থেকে যেতে পারবেন। এদের আবার সবকিছু ফ্রি না, এরা 7 দিনের ট্রায়াল দেয়, তারপরও $7 দিয়ে, ওইটাও ফ্রি না। আচ্ছা। আমার মনে হচ্ছে এইচরেফটাই মানে অনেক ভালো ডাটা দেয় আমার মনে হচ্ছে। এইচএফ তো ভালো, খুব নাম করা একটা টুলস না, এইচএফ, এসিএম রাশ, মজ, এগুলো তো আছে ভালো। আর ওভার সাজেস্ট তো নতুন আমদানি। আচ্ছা, আপনার ওই ডাটা ও দেয় নাই, ও হচ্ছে আলাদা ডাটা দিছে, ঠিক আছে। এখানে কি হুইচ ছিল? হোয়াট আছে সবগুলো। আচ্ছা, এখানে সব What হোয়াট আছে? দিয়ে দিই। একটাতে বলছে 40। ঠিক আছে, আপনি এটা নিতে পারেন, ইন্ডিয়ান না হলে এটা অলরেডি, পসিবল। এটা তো কেজি হওয়ার কথা। আমি অলরেডি এটা দিয়ে দেখি। দেন, অলরেডি টাইটেল 6 রেজাল্ট না আসছে, হবে না। 6 রেজাল্ট আসছে। ও 6 হ্যাঁ অল ইন হ্যাঁ, ঠিক আছে। কিজিআর কিওয়ার্ড কেজিআর, হ্যাঁ 6 ডিভাইডেড হ্যাঁ, 40, তাই না? 6 কেজিআর, ডিভাইডেড হ্যাঁ হ্যাঁ কেজিআর, এগুলো সব কেজিআর আপনি পাইছেন, সমস্যা নাই। এখন কন্টেন্টটা রেডি করে ফেলেন, আর এরকম করে খুঁজলে বেবি ফুড নিয়ে একটা পাইলেন, এখন বেবি কেয়ার নিয়ে একটা লেখেন, তারপরে বেবি সাউন্ড স্লিপ নিয়ে লেখেন। বাচ্চারা কিন্তু রাতে ঘুমাতেও চায় না। মুশফিকুর রহমান ভাইয়ের বাচ্চা আছে, আমার আছে, আমরা বুঝি বাচ্চা পালা আসলে কত জ্বালা। আচ্ছা আচ্ছা। তো এগুলো নিয়ে হচ্ছে আপনারা লিখে ফেলেন, আপনাদের তো সবই আছে। দেখেন আর্টিকেল ফ্রগ পাইছেন, তারপর যদি কিওয়ার্ড জেনারেট না করতে পারেন, তাহলে আর্টিকেল ফ্রগ না থাকলে কি করতেন, একটু চিন্তা করেন। আচ্ছা ভাই আমি মানে আটকে গেছিলাম আর কি, এখন মোটামুটি বুঝতে পারছি একটা। আচ্ছা, তাহলে এইটুকু বিষয় ক্লিয়ার। আর আপনার ওয়েবসাইটের কাজ আপনি হচ্ছে আলাদা করবেন, ক্লাসে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু ক্লাসেই করবেন, ওয়েবসাইটের জন্য আলাদা সময় দিবেন। আচ্ছা ভাই। আর আপনার ওয়েবসাইটের জন্য আমি আপনাকে আরো মজার জিনিস দিব, আগে এটা ভালো মতো করেন, আপনাদের সবাইকেই দিব। আচ্ছা ভাই মানে
একই আচ্ছা, কিওয়ার্ডই তো মোস্তাফিজ মানে ভাই, আর আলাদা করে ইয়া করব আর কি, মানে আলাদা করে আর্টিকেল জেনারেট করব একই কিওয়ার্ডে। একই কিওয়ার্ডে, হ্যাঁ, বা কিওয়ার্ডটাও হচ্ছে আলাদা নিতে পারেন, একই নিতে পারেন। দেখেন আমি এটা মজা করে বললাম, সিরিয়াসলি কিছু বলি নাই। আচ্ছা ইমন ভাই, ওই যে গুগল ডক্সের ওইটাতে আপনার কিওয়ার্ড গুলো আপনি ইয়ে করতে পারেন, আমরা সবাই ওই যে ওইখানে করছি তো, ওইখানে আপনি গুগল একটা ডক্স ট্যাব এর ওপেন করে, এই যে একটু আগে আমি দিছি গুগল ডক্সের একটা লিংক। হ্যাঁ, এইটাই। আচ্ছা, আরেকটা পারেন তো, আমি একটু দেখি। আচ্ছা দাঁড়ান। আমরা সবাই কিওয়ার্ড গুলো এখানে সবাই করছি আর কি আমাদের ওয়েবসাইটের জন্য, তা আপনারটাও এখানে তুলে রাখেন। আচ্ছা, এদের সাথে একটু যোগাযোগ করেন, এরা কি ক্লাস করবে কি করবে না, অনেকদিন ধরে কিন্তু আসছে না, এদের সাথে যোগাযোগ করেন। আচ্ছা আলাদা ট্যাব খুলে রাখছেন না সবই? হ্যাঁ, হ্যাঁ। এখানে আপনার একটা ট্যাব ওপেন করে আপনার কেজি এর কিওয়ার্ড গুলো এখানে লিস্ট করেন। আচ্ছা ভাই, এটা আমি করে নেবো আসলে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এই লিঙ্কটা আমার কাছেও দিয়েন, তাহলে আমি আসলে চেক করতে পারবো। একটু চ্যাট বক্সে দিয়ে দেন, আমি এটা সেভ করে নিচ্ছি। এটা রিনেম করা যায় না ভাইয়া? রিনেম করে দিন তাহলে। thinkandthrow.com, আচ্ছা বুঝতে পারছি, ডোমেইন। আচ্ছা ভাইয়া, মোটামুটি তো ক্লিয়ার হলো এটুকু। হ্যাঁ, তাহলে হচ্ছে আজকে রাত্রে বসবেন, বসে আজকে রাত্রের মধ্যে আপনারা হচ্ছে ওয়েবসাইটের যাবতীয় যত কাজ আছে এটা কমপ্লিট করে ফেলবেন। সব ভাই ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। রাত রাত 10টায় বসি। কালকে আমরা একটা ফ্রেশ ওয়েবসাইট নিয়ে কাজ করব, তাই তো? আর্টিকেল ভাইয়া আমার রেডি হয়েছে দুইটা, এখন বসে বসে একটা করলাম কিছুটা, আর আগের একটা আছে, দুইটা রেডি আছে। আচ্ছা, দুইটা আপনি হচ্ছে 2টা আছে, দুইটা ঠিক আছে। মশিউর রহমান ভাইয়ের কাছে কয়টা আছে? ভাই আমার কাছে অনেকগুলো আছে, তাও 10টা? 8-10টা হবে। আচ্ছা, 10টা আর্টিকেল আছে। কত ওয়ার্ডের? 1000 প্লাস? 750। 750 ওয়ার্ড আমি নিয়ে সবগুলো আসলে 750 করে করছি। আচ্ছা, 750 বেশি দেয় না। আমি আসলে সবকিছু তো আসলে এইভাবে মনেও থাকে না, বলাও হয় না, যার কারণে একটু প্রবলেম। আচ্ছা, আমি আমি আর্টিকেল ফোর্সে আরেকটা অ্যাকাউন্ট আপনাকে ওপেনিং অ্যাকাউন্ট এর জন্য আজকে দিছি। আচ্ছা, ইমন ভাই আপনার স্ক্রিনটা একটু ইয়ে করেন, কি বলে, আচ্ছা মাহমুদ ভাই আপনি হচ্ছে, মুশিউর রহমান ভাই আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করে আর্টিকেল ফ্রগে যান, যে দেখেন এখানে আমি হচ্ছে একটা জিমেইল দিছি, একটা পাসওয়ার্ড দিছি, এই পাসওয়ার্ড দিয়ে দেখেন লগইন করতে পারেন কিনা। এটা আমি ওই যে ক্লাসে সেদিন করছিলাম, এটা কিন্তু আমি হচ্ছে এখানে হচ্ছে ইয়ে করেন, লগ আউট করেন, ভাই আরেকটা ব্রাউজার ওপেন করি। করেন করেন যেটা আপনার কাছে ভালো মনে হয়, বা আপনার তো এসটা ওপেন করাই আছে। এই যে আরেকটা ওপেন করে রাখছি। আচ্ছা এটা আজকে মাত্র বসে বসে করলাম, নতুন অ্যাকাউন্ট। আচ্ছা, আমার এটা হচ্ছে আপনি তাহলে ওই যে মজিলাতে যান, মজিলাতে করি। হ্যাঁ, দেখেন আমার এটা নেন, এটাতে আমি একটা কাজও করি নাই।
আচ্ছা, এখান থেকেও আপনি করতে পারবেন। হ্যাঁ, তাহলে একটু করে ফেলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, যেগুলোই করছেন ওগুলোরই ধরেন আরো ওইটা নিয়ে করলেন, তাহলে আরো 750 ওয়ার্ড পাইলেন। তারপর দুইটা জোড়া দিয়ে 1500 ওয়ার্ডের একটা করে ফেললেন। আচ্ছা, তো আমাদের আমি প্ল্যান করছি ভাই ওই যে কোশ্চেন কি জানি 6টা কোশ্চেন দিয়ে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি করব চিন্তা করছি। আচ্ছা, আপনার যেভাবে সুবিধা হয় আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করে করেন, কিন্তু কথা হচ্ছে 12টার মতো হচ্ছে আপনারা ইয়ে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, 12টার মতো কন্টেন্ট আমাদের লাগবে ইন টোটাল। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা হচ্ছে করে ফেলছেন, এবং হচ্ছে তাহলে কালকে আমাদের হচ্ছে আর তো এই জিনিসগুলো নিয়ে কোনো কাজ করতে হবে না, আজকেই তো শেষ কাজ। জি আচ্ছা ফাইন, তাইলে আপনার হচ্ছে একটা গ্রুপের পাইলাম হচ্ছে আমরা ধরেন 5টা, আপনি যদি 8টা দিতে পারেন 10টা দিতে পারেন আরো ভালো, আমি কমই ধরতেছি, আমি ধরতেছি 5টা। শামসুদ্দিন ভাই আপনার 3টা, 2টা তো করছেন, আরেকটাও করে ফেলবেন। ঠিক আছে, ছোট হোক বড় হোক করে ফেলবেন। ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি রেডি করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি 3টা আর ইমন 3টা, কারণ একটা ক্যাটাগরির আন্ডারে 3টা কন্টেন্ট না থাকলে সেটা দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, তাইলে 3 3 6 আর হচ্ছে ভাইয়ের হচ্ছে 6টা, 12টা কন্টেন্ট হলেই ব্যাস আমরা কাজ শুরু করে দিব। তবে এই 12টা কন্টেন্ট যদি একটা আসলে টপিকের উপর হইতো তাহলে খুব ভালো হইতো। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম আপনারা মাল্টি নিশ না নিয়ে সিঙ্গেল নিশ নেন। যাই হোক, যেহেতু ভাই নিয়ে আমি আরো বানাবো, আমি 3টা করে আস্তে আস্তে আরো 10 12টা 15টা করে ফেলবো, সমস্যা নেই। কিন্তু সময় তো পাবেন না, কত কাজ করবেন বলেন? সময় তো খুব কম, কন্টেন্টের কাজ শেষ হয়ে আবার আরেকটা কাজে যাইতে হবে। যাই হোক, ঠিক আছে, তাহলে কালকে আমরা ফ্রেশ কন্টেন্ট নিয়ে কাজ করব, মানে ফ্রেশ ওয়েবসাইট নিয়ে কাজ করব। আমি হচ্ছে আহ আপনারা 10টার দিকে বসবেন, রাইট? 10টার দিকে জি। আমি এর আগে হচ্ছে মেবি আমার এটা দিয়ে দেওয়ার কথা, এটা খুব দেরি করে না, দিয়ে যদি নাও দেয় আমি ফোন দিয়ে ওদেরকে করাই নিব, আমার পার্সোনালি ওদের সাথে কমিউনিকেশন হয়। তো আমি এটা করাই নিব, করাই নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আর হচ্ছে কাজগুলো করে ফেলেন, মজা পাবেন। আচ্ছা নিজের কাজ আমি তো আসলে মজা পাই, আমার ধারণা আপনারাও মজা পাবেন। না এখনকার যেগুলো আসলে বেশ মজাদার, মানে লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করাটা আসলে মজাদার। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ভালো লাগতেছে। কিন্তু ভাই সমস্যা আমার এখন একটাই, যে হচ্ছে আমার ওই একাডেমিক প্রেশারটা বাইরে গেছে হঠাৎ করে। ঠিক আছে, প্রেশার একটু থাকবে, কর্পোরেট লেভেলে তো জব করবেন, কর্পোরেট হ্যাঁ লেভেলে জব করলে প্রেশার কি আরো ভালো মতো বুঝতে পারবেন। সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, তো যাই হোক, তাহলে খোদা হাফেজ, আজকে আর লেন্দি করছি না, আগামী ক্লাসে দেখা হবে। ঠিক আচ্ছা আছে ভাই। ভাই জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, মহিউদ্দিন ভাইয়ের কোনো খবর পাইছেন? বশির ভাই। মহিউদ্দিন ভাইয়ের খবর, মহিউদ্দিন ভাইয়ের খবর হচ্ছে ওই যে আমাকে পরের দিন ফোন দিল, বলল যে আমি এখন থেকে, উনি ঢাকার বাইরে গেছিল মেবি, আবার ব্যাক করছে, কিন্তু জয়েন করার কথা তো, দেখি আজকে একবার ফোন দিব। আচ্ছা মানে ব্যাপার হচ্ছে কয়েকজন আমাদের সাথে থাকলে খুব ভালো হইতো আর একটু, যেমন হচ্ছে মহিউদ্দিন ভাই, ইমরান ভাই তো আছে, তারপর ওই যে তুষার ভাই, তারপর হচ্ছে মার্জিব চিরন, এরা কয়েকজন থাকলে এরা একটু ইয়ে আছে তো, এদের মোটামুটি সবাই মিলে একসাথে কাজ করলে জিনিসটা খুব দ্রুত আগানো যাইতো। একটা কাজ করেন, সবাইকে একটা, আপনিও একবার ফোন দেন, আমিও একবার ফোন দেই, ঠিক আছে? শামসুদ্দিন ভাইয়ের যদি পারেন সময় থাকে তাহলে কল দিয়েন, বিশেষ করে মার্জিব চিরন, তুষার, মহিউদ্দিন ভাই। রাজীব চিরনকে বোধহয় পাবেন না, এখন ওই যে ব্যস্ত বললো। আর মাহবুব ভাই তো আসলে সমস্যা হচ্ছে কি, যে আমরা আসলে সবকিছু অনলাইনে তো, মানে নেটের প্রবলেম, তারপরে পিসির প্রবলেম, যেমন ইমরান ভাইয়ের হচ্ছে গিয়ে পিসির প্রবলেম, তো এই প্রবলেমগুলো আসলে সলিউশন করাটা একটু টাফ হয়ে যায় এখন, সবার ব্যক্তিগত প্রবলেমগুলো হওয়ার কারণে আসলে অনেককেই পাচ্ছি না আমরা।
ঠিক আছে, তারপর দেখি, আমি যোগাযোগ করতেছি ওনাদের সাথে, দেখা যাক। তো ঠিক আছে, খোদা হাফেজ। তাহলে মাহবুব আক্তার আপু, আপনিও সময় পেলে চলে আসেন 10টায়, যদি ভাইয়া লিংক কি ওই হোয়াটসঅ্যাপে দেয়া আছে? লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব 10টার সময়, আলাদা নতুন করে লিংক ক্রিয়েট করে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। হ্যালো ভাই হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেলাম। হ্যাঁ Hello? হ্যাঁ, বললাম যে ইমন Hello? ভাই, আপনি একটু ফোন দিয়েন। ওই আচ্ছা আচ্ছা, বসুন আমি ভাইয়া। মহিউদ্দিন ভাইকে ফোন দেব জি, না। বলেন। লিংকটা আমি দিয়ে দিব, যেই আমরা রাতে 10টার সময়, 10টার আগেই লিংক ক্রিয়েট করে নতুন আরেকটা লিংক ক্রিয়েট করে দিয়ে দিব, বা পুরাতন যদি কোনো লিংক, পুরাতন একটা লিংক ক্রিয়েট করা আছে ওইটাতে জয়েন হলে ওইটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আপু আপনার ইয়াটা টপিকটা কি ছিল? কি আপু, আপনাকে কি আমার টপিক আমি ভুলে গেছি। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট আছে নাকি? হ্যাঁ, আপনার টপিক আছে। হচ্ছে, তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে গ্রুপে। আপনার টপিক আর হচ্ছে ভাইয়া, গিয়ে- আমি- বলেন। আর্টিকেল রিসার্চ এগুলো ওই যে টিউটোরিয়াল দেখে দেখে কি শিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখেন না, ওগুলো দেখলেই আপনি ওইখানেই সব আছে। যদি স্পেসিফিক কোনো প্রবলেম হয় তাহলে আমরা তো 10টার সময় বসলে ওইখানে আপনি জয়েন করে আপনার প্রবলেমগুলো হ্যাঁ হ্যাঁ বলতে হ্যাঁ। পারবেন, সমস্যা নেই, সলিউশন করে নিতে পারবেন। মানে এই কয়দিন শুধু আমি ক্লাসে করছি, আর টিউটোরিয়াল দেখি নাই বা কোনো কাজও করি নাই। টিউটোরিয়ালগুলো আরেকবার করে দেখেন, দেখবেন যে এই ইউটিউবটা যদি আরেকবার করে দেখেন, দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ একবার আমার আসলে ওই আমার বাবুই হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে সবকিছু ডিলিট করে ফেলছে। আমার আগে যে ইউটিউবে যেগুলো ভিডিও দিছিলেন না, ওগুলো হারাই ফেলছি, মানে হোয়াটসঅ্যাপে ডিলিট করে ফেলছি। আচ্ছা, আমি লিংকটা আবার তাহলে এখন দিয়ে দিচ্ছি ইউটিউবের। হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ ইউটিউবের লিংকটা দিয়ে দেন তাহলে। হ্যাঁ, 1 মিনিট, আমি ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা মশির ভাই, আমি তাহলে গেলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাইয়া। ইউটিউবের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। মাহবুব আক্তার আপু, আপনি চ্যানেল যেটা আচ্ছা আছে ভাইয়া, ওইটা জি জি, আমি আমি এই যে চ্যাট ঠিক বক্স, আছে ভাইয়া, ধন্যবাদ। এই যে এখনই দিয়ে দিচ্ছি আমি, আপনি নিয়ে নেন, এটা কাজে লাগবে। ঠিক আছে, পাইছেন? হ্যাঁ ভাইয়া, পাইছি। হ্যাঁ, আপনি এখানে সব ক্লাসের ভিডিওগুলো পাবেন, আমি সবগুলো আপলোড করে রাখছি। ওকে, খোদা হাফেজ।